लिए खुश खबरिया है, नाफरमानों के लिए डरावा है, डरावा है। इसकी ज़बान अरबी है। नीचे हम इस किताब मुक़द्दस चंद आयतों का तर्जमा लिखते हैं। इससे तुम्हें मालूम होगा कि अल्लाह ताला ने अपने इस किताब में इंसानों के रहनुमाई के लिए किसी अच्छे अच्छे बातें बतलाई। এই পর্যন্ত দেওয়া ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও পড়া অসুবিধা নেই, পড়া তো পড়তে পারবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। মানে এক দুটো গুলুচ্ছে ওস্তাদ বললো তা ঠিক আছে, এখন এটা করতে হয় না, পরে পিছনে পড়া। আর বলছি ওই দাফাতান মানে হঠাৎ করে, তাই তো? হুম। আর দাফাতান মানে হঠাৎ করে, আর ইত্তেফাকান মানে? আমার সব লেখা আছে, আমি সব আজকে সব বলে বলে যাবো। হ্যাঁ বলো, সব বলো। ইত্তেফাকান মানে তো হঠাৎ করে, সেই রোজ আমি কি আমার বেলাল আমার কো ইত্তেফাকান এ রশিদ টু কো। জেড, এ টু জেড প্রথমে এই কায়দাটা পুরো পড়ে দিয়া স্পিরিট সব মানে সমেত আমি শুরু কি থেকে। বলি শোনো, তোমার কায়দা, উর্দু কায়দা পড়তে হবে না, যে মানেগুলো আছে সেই মানেগুলো শুরু থেকে বলো, শুধু মানে কটা বলো। আচ্ছা ঠিক আছে, শুরু থেকে মানে বলে বলে যাবো তাই তো? শুধু মানে কটা বলবে, আর অন্য কিছু বলতে হবে হ্যাঁ না। হ্যাঁ ঠিক আছে, খাতাটা খুলি। আমি মোটামুটি যেখান রব, থেকে হাক, হ্যাঁ ওই হাক থেকে। এই পাক থেকে শুরু করিয়া আমার একটা একটা পৃষ্ঠার লেখা নেই, ওখান থেকে আমার শুরু হয় না ক্লাস, বুঝতে পারনি। তারপর আমি ভর্তি ও হয়েছি। হক থেকে বলবে না? হ্যাঁ হ্যাঁ। আর পাক থেকে আছে, বলো পাক থেকে বলো। পাক মানে পবিত্র, নাক মানে নাক, সাপ মানে পরিষ্কার। এক মিনিট হ্যাঁ দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, আমি আমার খাতাটা খুলি, আমি সব ঠিকঠাক লিখেছি একবার দেখি। এক মিনিট দাঁড়াও, খাতাটা খুলি, ভুল তো লিখতে পারি। পাক, না এবার বলো। পাক মানে পবিত্র, নাক মানে নাক, সাপ মানে ডাক মানে চিঠি, জাট মানে কৃষক, নাক মানে নাম মানে নাম, কাম মানে কাজ, রাগ মানে আগুন, রাগ মানে রাজে, হ্যাঁ, বাজনা বা গান, সাত মানে সাত, আজ মানে রাজ, রাত মানে রাত, চার মানে চার, হ্যাঁ, তাজ মানে টুপি, রাহ মানে রাস্তা, ডাল মানে ফেলে দেয়া, ডাল মানে খাওয়ার ডাল। আচ্ছা, সাল মানে বছর, বাদ মানে কথা, মান মানে মান্য করা। ঠিক আছে। জি। পাতা মানে ঠিকানা, বাতা মানে বলা, হায়া মানে স্মরণ, চালা মানে চলো, হাওয়া মানে বাতাস, বাড়া মানে বড়, সাতা মানে কষ্ট, রাহা মানে বলা, কাহা মানে কি বা বলা, দিয়া মানে দিয়েছে, মিলা মানে সাক্ষাৎ করা, লিয়া মানে নিয়েছে, লিডার ও মানে রাহা মানে তো, রাহা মানে তো ছিল। রাহা মানে বলা হবে, ছিল হবে। না, কাহা মানে বলা হবে, রাহা মানে ছিল। না, এই রাহা, রাহা মানি রহিল বা ছিল, দুইটার একটা হবে। রাহা মানি হ্যাঁ, আর কাহা আপনার মানে রহিল বলা, বা ছিল। কাহা মানে বলা, সাচ কাহা কাহা, হ্যাঁ, সত্য বলো। বলিল বা বলো। হ্যাঁ হ্যাঁ, হুম বলো হুম, হ্যাঁ বলো বলেন। বলো। ঠিক আছে। লিডা মানে শুয়েছে, গিয়া মানে গিয়েছে, হ্যাঁ, খুদা মানে আল্লাহ, বুলা মানে ডাকা বা বলা, বুড়া মানে খারাপ, হ্যাঁ, শোনা মানে শোনো, পিলা মানে পান করা, আলী মানে আলী, অলি মানে বন্ধু, গায়ে মানে চলে গিয়েছে, নাবি মানে নাবি, ইসি মানে এই বা ইহা, কুলি মানে বহনকারী, কিসি মানে কেউ বা কেউ, কেউ বা কে, বাড়ি মানে কুলি খারাপ, ইয়ে, কুলি মানে খারাপ, কুলি মানি কুলি কুলি মানে মানি আপনি বহনকারী। বহনকারী বলতে পারেন। হ্যাঁ, বহনকারী বা শ্রমিকও শ্রমিক, বলতে শ্রমিক পারেন। বলা যায়, শ্রমিক বলা যায়। শ্রমিক বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি জি। ছাতা মানে কষ্ট, কলম মানে কলম, মাশাআল্লাহ। হুকুম মানে আদেশ, আলম মানে জ্ঞান, হ্যাঁ, সারম মানে লজ্জা, সাকার মানে চিনি, তাই তো নাকি? সুরাক না মানে না, না, এটা এটা শাকার হবে মানে, শুক্রিয়া। শুকর মানে শকার এটা মানে, সাকার শকার নয়, মানে, নিচে নিচে আছে সাকার, এটা হচ্ছে শুকর, আচ্ছা, মানে এটা শুকর মানে শুক্রিয়া। শুক্রিয়া। আচ্ছা, মানে না, সুরাখ কৃতজ্ঞতা মানে প্রকাশ লাল, করা আর বা শুকর এরকম। আচ্ছা, সুরাখ মানে লাল, অজু মানে অজু,
মুহ মানে মন্ডল, ওয়াক্ত মানে মাস, আয়েব মানে দোষ, জাত মানে আদি আদিদাস্ত মানে আদর্শ। ডাট মানে বস্তা, টাট মানে বস্তা, জিকির মানে স্মরণ, ন্যায় মানে আমি, নেক মানে সৎ, আর আয়েব মানে আদৃশ্য। আচ্ছা, পিরিজ মানে পিরিজ, সাকার মানে চিনি, ওয়াজ মানে নসিহাত, আদব মানে ভালো, টিকিট মানে টিকিট। ঠিক আছে? আচ্ছা, বলছি পিরিচ মানে সেই মানে আলু ভাজা ডিম ভাজা দেয় এটা তো? ওই সামানে যা না না যেটা এটা সবাই পিরিজ পিরিচ করে। পিরিচ না, পিরিচ মানে পিয়ালা, ফিরিজ কোনটা বলবো? না না পেয়ালা ফিরিজ পেয়ালা মানে পিরিজ ভাই। ছোট, ওই ছোট না পেয়ালা ফিরিজ যেটা মানে একদম আরে ভাই ফিরিজ মানে ফিরিজ যেটা আছে না ওটা, আরে আমরা আমরা যে বাংলা যেটাকে ফিরিজ পিরিচ এটা বলি না, ওইটা 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 পিরিচ মানে ফিরিজ, তো আর শাকার পিয়ালা মানে আলাদা যে বলি, চিনি। আর সে আলু ভাজা ডিম ভাজা দেয় ওটা পিরিচ বলি। ওইটাই ওইটাই ফিরিজ, মানে যেটা ছোট হ্যাঁ পিরিচ, যে এই সিমাই খাইতে চিতনো দেয় পাড়া না ওই রকম চিতনো পাড়া টাইপের। আর ওই 8 ইঞ্চি ফিরিজ। গোল। জি জি, আচ্ছা, এদের সিমাই খাইতে দেয় না ছোট পিরিচে, ওই ওই পিরিচ আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর হ্যাঁ বলো। ঘোর মানে চিন্তা, সব মানে ভয়, কোন মানে মিষ্টি। কে, ল মানে হ্যাঁ নাও, বল মানে বলা, খুব মানে ভালো, খুব মানে ভালো, দুধ মানে দুধ, শোর মানে হইচই, হ্যাঁ, দৌড় মানে দূর, আচ্ছা, তোড় মানে ভাঙা, জোড় মানে জোড়া, বল, লও মানে নও, পুরো মানে হ্যাঁ হ্যাঁ, যাইছে মানে যেরকম, ऐसे মানে এরকম, মানে চল, যায় মানে গেল, উসি মানে উহাকে, হ্যাঁ, আর লিয়ে মানে নিয়ে, নিয়েছে, দিয়ে মানে দিয়েছে, হুজুর চলে এসছে। আর বলবো না, বন্ধু যেন পড়ে। উসে উসে মানে তাকে বা উহাকে, এটা ঠিক আছে। আমি ও, দুটোই জি, লিখেছি। তারপর বলো, আরো বলেন। হুজুর তারপর চলে বলো। আসছে। ওস্তাদ আমি হুজুর শুরু কর, চলে লাড়কা তুমি এসছে। মানে মানেগুলো বলো, লাড়কা, আমরা মানেগুলো লাড়কি দেখছি মানে, সঠিক হয়েছে কি। হ্যাঁ আমাদের মানে লাড়কা মানে লেখা আছে লাড়কা, ভুলভাল লিখেছি লাড়কি তাই দেখছি, মানে বলো। বালিকা, এটা বলেন। লাড়কা মানে তারপরে ছেলে, বকরা লাড়কা মানে মানে বকরা, ছেলে, লাড়কি মানে মেয়ে, বকরা মানে খাসি, বকরি মানে পাখি, খাসি। বকরি মানে হচ্ছে হ্যাঁ, মেষশাবক। ওস্তাদ যখন মানা করবে তখন তখন বন্ধ দিবে। হ্যাঁ হ্যাঁ, জি বলেন বলেন, দেন সবারই উপকার হইতেছে বুটি মানে মাশাআল্লাহ। বুটি। আর জুতা আচ্ছা, বুটি মানে বটি মানে টুকরো, রুটি মানে রুটি, বলছি জুতা মুর্গা মানে মানে জুতো, মোরগ। আর জুতি মানে কি স্যান্ডেল? হ্যাঁ, একটা জুতি একটা জুতি। আচ্ছা, বটি মানে টুকরো, রুটি মানে রুটি, মুরগা মানে মোরগ, মুরগি মানে মুরগি, সওয়াল মানে প্রশ্ন, হ্যাঁ, জবাব মানে উত্তর, আওয়াজ মানে আওয়াজ মানে আওয়াজ, হ্যাঁ, খারাপ মানে খারাপ, জাওয়ার মানে অলংকার, সালাদ মানে যাওয়ার তরকারি, মানে জিওর। ফকির মানে দরিদ্র, যাওয়ার না, আজকির মানে জিওর হাঁটা। জিওর 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 মানে অলংকার। আর স্কিন মানে ঠিক। আঁচল। আস্কিন মানে আসর বা শেরওয়ানি, শেরওয়ানি, আজকান আজকান আজকে শেরওয়ানি, মানে শেরওয়ানি শেরওয়ানি হবে। শেরওয়ানি। আমি তো হুম। হাঁটা আর লিখেছি, ফকির মানে আমার তো কি ভিক্ষুক নাকি, না ওই যে ফকির বলতে কেন ভিক্ষুক ফকির মানে মানে, বোঝায়? ফকির ফকির মানে মানে ফকির মানে ফকির গরিব। মানে ভিক্ষুক এরকম। জি জি, বলেন 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 ভাই, আরো বলেন, সবাই উপকার ফকির মানে হইতেছে প্রদীপ, মাশাআল্লাহ। জোয়াই মানে সেলাই, আমি লাঠি আমি মানে সে একটা লম্বা। ভুল লিখেছিলাম, ওই বটি। আমি বটিটা ওই মানে মনে করছিলাম যে আনাজ ফানাজ মাছ ফাছ কাটে ওই বটি, আর তুমি বলছো টুকরো বটি, গোস্তর বটি। গোস্তের হ্যাঁ, টুকরো, বটি গোস্তের মানে টুকরো, টুকরো, বটি মানে বুঝতে টুকরো। টুকরো টুকরো, আরে মওলা গোস্তের মানে টুকরো। আচ্ছা, প্রভু, রসুল মানে রসুল, আচ্ছা, কালমা মানে কথা, নামাজ মানে নামাজ, রোজা মানে রোজা, জাকাত মানে জাকাত, লোটা মানে বদনা, কি বটি মানে গোস্তের কিতাব টুকরো নাকি? হ্যাঁ, গোস্তের টুকরা, রোটি, হ্যাঁ, গোস্তের টুকরা। কিতাব মানে কিতাব, সওয়াব মানে বিধান, কালাম মানে মানে কথা বা কিতাব, মালিক মানে মালিক, আচ্ছা, পাক মানে পাপি, জামান মানে জামুন মানে জাম, আমান মানে হারাম মানে হারাম, কুয়া মানে তোলা, আচ্ছা, চুহা মানে চিড়ি মানে পাখি, আন্ডা মানে ডিম, তারপরেরটা কি, আন্ডার পর কি, বিস্কিট নাকি বিস্কিট বিস্কুট, বিস্কিট বিস্কুট, বিস্কুট মানে বিস্কুট, বিস্কিট মানে জিন্দা বিস্কিট, মানে হ্যাঁ। জীবিত, গোস্ত মানে গোস্ত, আচ্ছা, আওরাত মানে মহিলা, দারাস্ত মানে সঠিক। দুরুস্ত, ওস্তাদ দুরুস্ত ওই দুরুস্ত। ওস্তাদ দামান মানে আঁচল,
আর হ্যাঁ, আজকিন মানে আঁচল বললে হবে না? হাতা হাতা আজকিন মানে ওই যে শেরওয়ানি মানে হাতা। বিয়েতে পরে ওই শেরওয়ানি মানে আজকিন মানে শেরওয়ানি, শেরওয়ানি, শেরওয়ানি বা ওই যে বিয়ের মধ্যে যে পরে না ওই শেরওয়ানির মতো আর কি। না না ওটা হবে না, এই যে না আমি না হাতা শেরওয়ানি বলছি, নাই, জয়নাল গোলাচ্ছে প্রচুর। আজকিন মানে আমি হাতা লিখেছি, আজকিন মানে হাতা সে হাতা। বড় ওইটা হাতা, আজকিন মানে তাহলে হাতা। না, ওস্তাদ আচ্ছা, দুইটা বলছে, শেরওয়ানি বা হাতা বলছে আর এরকম দুইটাই বলছিল। ওস্তাদ কি আছে? না না শেরওয়ানি হবে না, শেরওয়ানি হবে না, ওটা হাতা। হবে আঁচল। আঁচল 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 বা হাতা। ওস্তাদ একটা তো আপনি শেরওয়ানি বলছিলেন। শেরওয়ানি হিসাব আলাদা তো, মানে এটা আজকিনের অর্থ ইয়া দিবে। ওখানে যে ইয়া আছে না, পাঞ্জাবি অজু করার সময় যে হাত জোড়ায় যে, ওটা কি বলে? আজকিন বলা হয়। জি, মানে হাতাটা আচ্ছা। গুটিয়ে উজু করতে হবে, মানে আজকিন লম্বা হ্যাঁ পড়েছিলাম না। Yes, sir. জি জি, আজকিন লম্বা হয়। রবি ভাই বলো ঝুল বলা তারপরে যায়, ঝুল বলো। আজকিন বলা হয়। জি, ঝুল বলা যায়। রহমান মানে দয়ালু, কুরআন মানে কুরআন, পয়গম্বর মানে নবী, গুরার মানে ধুলাবাড়ি, গুবার গুবার। গুবার মানে উবার। ধুলাবাড়ি, মাদ্রাসা মানে মাদ্রাসা, পিয়ার মানে মোহাব্বত, কাটোরা মানে পিয়ালা। ওই আগেরটা ওরা 30 টাকায় হুজুর পিয়ালা ওটা তো করে দিচ্ছে, উত্তরে মানে তো ওই পিয়ালা। কায়দারে যে আছে বুঝছেন, একটা সরা আছে ওখানে তো ওই শেরওয়ানি দিছে আর কি, শেরওয়ানি আজকের লম্বা শেরওয়ানি লম্বা দেখাচ্ছে আর কি। হ্যাঁ হুজুর, এটাও আমি কোথায়? পাইছিলাম। আপনি দুইটার কথা বলছেন না, উর্দু দুইটা একটা সরা পাইছিলাম। আছে আমার কাছে, যে উর্দু কায়দার ওইখানে আচ্ছা, ওই শেরওয়ানি। উর্দু কাটোরা মানে পিয়ালা, আর দুটাই হবে হ্যাঁ অবশ্য। তারপর বলো। সারওয়াতা সারওয়াতা বলো মানে জাতি, হ্যাঁ ইস্তেমাল। সারওয়াতা মানে জাতি, ইস্তেমাল মানে ব্যবহার, রুমাল মানে রুমাল, সন্দুক মানে বাক্স, বন্দুক মানে বন্দুক, নালায়েক মানে হচ্ছে খারাপ ছেলে। অনুপযুক্ত। অনুপযুক্ত। না, অকর্মা অকর্মা অকর্মা, এই যে অনুপযুক্ত বা অনুপযুক্ত বা অকর্মা ওস্তাদ এরকম। বলেছিলেন অনুপযুক্ত। জি জি অনুপযুক্ত। অনুপযুক্ত, হ্যাঁ। পারিন্দা মানে পাখি, মজবুত মানে শক্ত, আজীব মানে আশ্চর্য, রেশম মানে রেশম। আচ্ছা, রহিম ভাই পাস হয়ে গেছে কই। তারপরে তারপরে ফল, ফল মানে ফল, ফুল মানে ফুল, ফল কোথায়? চাপাতি চাপাতি, চাপাটি, চাপাটি মানে রুটি। পাতলা রুটি। আটা দিয়ে বানাই না ওই রুটি আর কি। ওস্তাদ শুধু রুটি বললে হবে না, পাতলা রুটি বলতে হবে। চাপাতি রুটি বললে হবে, পাতলা রুটি বললে হবে, সমস্যা নাই, দুটাই বলা যাবে। মানে একই শব্দে অনেক অর্থ আচ্ছা, থাকে, বুঝতে হয়ে পারছেন? যাচ্ছে। হ্যাঁ, দিদাই মানে মানে চাদর, একটা দিলে পাতিলি মানে ওটা। পাতিল, মাসহারি মানে মশারি, বান্দেগি। ওস্তাদ, ওস্তাদ জি জি জি। রেজওয়াই মানে কম্বল বা চাদর এরকম লেপ লেপ বললে হবে না? লেপ, আমরা দুইটা পাইছি, কম্বল জি বা লেপ চাদর দেওয়া আছে। এরকম। লেপ দেওয়া আছে। লেপ, দোস্ত হ্যাঁ জি লেপ, কম্বল এরকম। মানে জি জি। ওস্তাদ আঞ্জাম মানে পেশ করিলাম। আঞ্জাম মানে হচ্ছে ইয়া। শেষ ফল, পরিণীতি। আঞ্জাম পরিণতি, জি মানে পরিণতি, পরিণীতি না শেষ ফল। ওস্তাদ? জি হ্যাঁ শেষ হ্যাঁ, ফল পরিণতি। শেষ ফল, পরিণতি পরিণতি। পরিণতি। হ্যাঁ রহিম ভাই, ইমারাত রহিম মানে ভাই পড়েন পড়েন। হ্যাঁ আঞ্জাম মানে আঞ্জাম মানে পরিণতি। ধরে এহতেরামের অর্থটা কি, মূল কি হবে? এহতেরাম সম্মান। সম্মান না? ইহতিরাম সম্মান, সম্মান। আর ইখতিয়ার মানে ইন্তেজাম মানে ইন্তেজাম মানে আয়োজন, ইখতিয়ার মানে অধিকার, ইতিবার মানে ভরসা, আর ইন্তেজার মানে অপেক্ষা। জি। আর এহতিয়ার ইয়া, মানে হুজুর, ইখতেদার হবে, ঠিক আছে? হুজুর, হুজুর, জি, কি বলে? এখতিয়ার মানে এখানে ইচ্ছা এরকম বললে হবে নাকি? এখতিয়ার ইচ্ছা, ইচ্ছা। ইচ্ছা ইচ্ছা, ঠিক আছে। ইখতিয়ার মানে ইচ্ছা স্বাধীন। ইয়া, আপনাদের মাস্তুরাদের কি এটা এরকম ভাবে ফায়দা হচ্ছে, নাকি আরো ধীরে ধীরে বললে ভালো হবে? লিখে জানান আপনারা। হুজুর এখতিয়ার মানে কি? জি। এখতিয়ার ওই যে ইখতিয়ার মানে ভরসা, ইন্তেজাম মানে ওই অপেক্ষা। এতে আরো বার এরপরে হবে, আসবে। এখানে ইয়া দিয়ে দিছে বা হবে, এতে বার হবে, ইয়া দিয়ে দিছে বা হবে।
বা হবে এতে বা আনজাম এখতিয়ার মানে আরেকবার বলে দিই। অধিকার, এখতিয়ার মানে অধিকার। না আরেকটা আরেকবার বলবো। হ্যাঁ বলো। আনজাম মানে পরিণাম, ইমারাত মানে বিল্ডিং, নিহায়াত মানে অন্ত, কি আছে অন্তত, অত্যন্ত। অত্যন্ত, ইন্তেজাম মানে আয়োজন, ইহতিরাম মানে সম্মান করা, ইখতিয়ার মানে অধিকার করা, ইতিবার মানে ভরসা করা, ইনজাম মানে আনজাম মানে অপেক্ষা করা। আনজাম কো ইন্তেজাম মানে ইন্তেজার, ইন্তেজার মানে ইন্তেজার, অপেক্ষা। একটা হিন্দি গান ইন্তজার আছে না, ইন্তজার মানে বলতে হ্যাঁ দেবে তো হ্যাঁ দুবার। দেখ নাজমালা ওইদিকে সব না তো যায়, মুখে নাজমালা পড়ে ওইদিকে যাবে। না যায়, বলতে দেবে। হিন্দি গানের দিকে না যায়। না না, আমি তো মাধ্যমিক পাস করেছি আগে শুনতাম, এখন সব শুনি না। হ্যাঁ ওই যে ইন্তজারে আছে ওখানে, ওখানে ইন্তজার মানে অপেক্ষা, ঠিকই আছে, খালি হিন্দি গান না, এটা ভাই আরো আছে। আচ্ছা, ফল মানে ফল, ফুল মানে ফুল, না ইন্তজার। ইন্ডিয়া ফুল সবাই মানে পাশ হয়ে যাবে ফল, ইনশাল্লাহ, ইন্ডিয়া সবাই পাশ হবে ইনশাল্লাহ। মানে ফেল, থুকনা, ঝুর মানে ছেড়ে দেয়া, বলো। ঘর মানে ঘর, ভার মানে পড়া। এইবারও শেখ সাদি ভাই ফার্স্ট হবে, বুঝছেন? শেখ সাদি ভাই বলছি ও আব্দুর রহিম ভাই, তা বলবে তো, আর তো 2-3 পৃষ্ঠা বাকি আছে, আমরা তো সব ওই তো দেখছি ফল, ঠিকঠাক ওই তো লিখিস কিনা ফল দেখি। মানে ফল, ফুল মানে ফুল, আচ্ছা ফুড মানে ফল, হ্যাঁ খুব। আচ্ছা থুক মানে থুতু ফেলা, ঝুট ছোট মানে ছেড়ে দেয়া, ঘর মানে ঘর, ভার মানে ঝুট ভরা, মানে মিথ্যা না? ঝুট মানে মিথ্যা, ঝুট মানে মিথ্যা, ফার মানে বেআশা, ঘর মানে ঘর মানে ক্ষীর, ক্ষীর মানে ক্ষীর, আচ্ছা ঠিক জি, মানে মিষ্টান্ন ঠিক, মিষ্টি জাতীয় ঠিক জিনিস। মানে লেখা, ফের পাড় মানে মানে ফেলে। পড়া, পাড় মানে হুজুর সামনে, ফা জি মানে ছিল, খা মানে এখানে খাওয়া, রহিম ভাই তো পড়তেছে খালি, এখানে ফির মানে পুনরায় বললে হবে, ফির মানে ফের, ফের মানে ক্ষীর ক্ষীর ওস্তাদ, ওটা পুনরায়। ক্ষীর, ক্ষীর ফের ক্ষীর ওটা অর্থ ক্ষীর, ক্ষীর। দিন ওস্তাদ দিন ভর না ফের এরকম বলছিলেন একটা, ফের মানে কি লিখবো? বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ হয় আর কি, মানে সব হ্যাঁ, জায়গায় এক অর্থ হবে না তো। আচ্ছা এখানে ওস্তাদ বলুন না, তোমরা সবাই কথা বললে হবে নাকি? ওস্তাদ বলু, ওস্তাদ ফের ঘোরাফেরা, মানে কি লিখবো? দিনভর না ফের অর্থ ঘোরাফেরা, দিন সারাদিন ঘোরাফেরা করো না। এখানে হবে ফের মানে ফের। ঘোরাফেরা, তাই তো? জি। আর ফের অর্থ আবার পুনরায়, এটাও হয়। আমরা এই আচ্ছা যে আর বিভিন্ন জায়গায় পড়ছি তো, এই যে যেরকম এই যে জি জি, বেহেশতে মানে যে এক বা অন্য জায়গায়, হ্যাঁ হ্যাঁ জায়গায় এক এক রকম অর্থ উঠে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা এক ওটাই বলছিলাম আর কি। একটা শব্দ এক এক জায়গায় আসলে তার সামনে পিছনে দেখে এক এক রকম অর্থ উঠে। আচ্ছা, জি বলো। জি রহিম ভাই বলেন না। হ্যাঁ বলো। এই তো মানে এটকে ফেলতে তারপর চাচ্ছি ওই যে বল। লিখ, লিখ মানে লেখা, ওই বল বলো, মানে থা বলা, মানে, থা মানে থাকো, খা মানে খাও, ওই থেকে বলো। আর ওই শুনুন, ওই যে, একজন বলেন, বাদ বাকিরা চুপ থাকেন, তাহলে সবাই শুনতে পারবে। আর জি রেকর্ডটা ওস্তাদ। ভালো, আবার উল্টা পাল্টা হয়েছে, বুঝতে পারছেন? সবাই কথা বলেন না। মানে থুতু ফেলা, ঠোঁট মানে ছেড়ে দেওয়া, ঘর মানে মানে ঘটা, মানে ঝুট মানে মিথ্যা, আচ্ছা ঘর মানে ঘুরে ফেলা, যে ভার মানে ঘুরে ফেলা হতো, ঘর ঘর, হে পে হে আর ফার, ভর, ভর মানে ভরপুর বা ইয়া, ভরপুর। দিনভর। ঠিক মানে ঠিক মানে লিখ মানে লেখা, বাড় মানে পড়া, পাড় মানে পড়া, বাড় মানে সামনে, আগ্রহ হওয়া, থা মানে ছিল, আপনার মানে খা নেটওয়ার্ক, মানে খাওয়া, ভাই আপনার নেটওয়ার্ক থা সমস্যা হচ্ছে, মানে রেকর্ডটা একটু অস্পষ্ট আসছে। ইয়া একটু হুজুর জি, ক্ষীর মানে কি হবে, ক্ষীর? ক্ষীর মানে ক্ষীর ক্ষীর, মানে ক্ষীর, এর মানে পায়েস। ক্ষীর পায়েস। ক্ষীর মানে ফিরনি হুজুর ফিরনি এখানে ফিরনি পাইয়াস আরেক এরকম আর কি, ফিরনি পাইয়াস। লোবান কি ফিরনি ধনী? কেন? ফিরনি, হ্যাঁ। ওস্তাদ ক্ষীর, ধনী মানে কি হবে, আকরবাতি না ধোঁয়া? ধনী, ধোঁয়া ধোঁয়া ক্ষেত মানে জমি, ধোঁয়া। আচ্ছা ধনী লোবান মানে কি ধনী ধূপকাঠি, দো, মানে আকরবাতি ধ্বনি দাও। হ্যাঁ ধোঁয়া, হ্যাঁ, রোমান মানে আকরবাতি, আর ধনী মানে ওই যে ধোঁয়া দেওয়া। ধোঁয়া। ধনী মানে ধোঁয়া দেওয়া, ঢোল মানে ঢোল মানে ধুলোবালি, ঢোল মানে ঢোল, উঠ না মানে ওঠো, চিন মানে চিন। শোনা মানে স্পষ্ট করা, আর ধুল মানে ধুলাবালি, ঢোল মানে ঢোল, ঢোল মানে ঢোল, উঠনা মানে ওঠানো।
ছিন মানে ছিনে নেওয়া, আর উঠনি মানে ভাই সর্দি জ্বর বললে উঠ। উঠ না মানে ওঠো। এটা ভাই উড়নি না, এটা উড়নি, উড়নি হবে, উড়নি, উড়নি। উঠনি মানে উড়নি, উড়নি মানে ওড়না। হ্যাঁ জি, জি, জি। সিনত্ত, সিনত্ত, সিনদেশ তোমরা হবে এটা, সিনদেশ মনে হয়। সিন অত্ত সিনদেশ হবে আসলে। হ্যাঁ তিন দেশ, চিনাতে হ্যাঁ। তিনটে। ইধার ইধার উধার তারপরে মানে এদিকে, উধার মানে ওদিকে, ভুকা মানে ক্ষুধার্ত, ঘোড়া মানে কলস, আচ্ছা শিখা মানে শিখাও, বিছা মানে বিছানো, রাখা মানে রাখা, ঘোড়া ঘোড়া মানে ঘোড়া, আচ্ছা ভালি মানে গলো। এই তো ছুটে গেল। ভালো ভালো ভালো, ভারী মানে ভালো। ঝুটি, ঝুটি, ঝুটি ঝুড়ি মানে ঝুড়ি, ঝুটি মানে ঝুটি। ঝুটি মানে মিথ্যা। ঝুটি মানে মিথ্যা। চুরি মানে চুরি, হ্যাঁ জি লিখে নি। চুরি মানে ঝুটি মানে মিথ্যা। আচ্ছা এটা চুরি মানে মিথ্যা, ঝুটি মানে মিথ্যা হবে, আর চুরি মানে এই ছুরি, এটা ছুরি প্রথম আছে। ছুরি, হ্যাঁ। ছুরি মানে চাকু, জি, জি, সাকু, ঝুটি মানে সাকু। মিথ্যা, ঘাড়ি মানে ঘড়ি, সমাজ মানে বুঝ, প্যাট মানে বসা, আচ্ছা পেহাড় মানে পিঠ, পিঠ মানে পিঠ, বাড়ে মানে অগ্রসর, মুঝে মুঝে মানে আমাকে, আচ্ছা খুয়ে মানে হারানো। ঠিক আছে তো? নষ্ট করা হইতে পারে, হ্যাঁ, ক্ষয়ে নষ্ট করি আছে। খুয়ে মানে হারানো। না, খয়ে হারানো বা নষ্ট করা দোনোটাই ঠিক আছে। ওনারা ওই দেখে দেখে লিখেছিলাম, যেটা শুনে হুজুরকে শুনে খুয়ে আমরা মানে যেটা লিখি হারানো, সেইটা ওস্তাদ বলতেছি। বলেছিল খুয়ে মানে হারানো। এইলা ওনারা বই দেখে দেখে সেই সঠিক করে লিখেছিলাম, উর্দু মানে এরকম মানে হয়। না, রহিম ভাইটা ঠিক আছে, মাশাআল্লাহ। পালং মানে খাট। রহিম ভাই রহিম মুমতাজ ভাই না টাইগার। খুব ভালো পারছে, সব সব মুখস্থ হয়ে গেছে তো। রহিম ভাইয়ের পুরা বই মুখস্থ হয়ে গেছে। ওস্তাদ ওই টাং মানে কি বলবো, ওরত না পা বলবো? ঠ্যাং, ঠ্যাং। ঠ্যাং, ঠ্যাং। টাং মানে তো পা, সবাই তো জানে, তো পছন্দের কথা। ও बैल का टांग टूट गया। শুনো, সবাই যেটা জানে সেটা হয়তো আমি জানি না, জানার জন্যই তো ভর্তি হয়েছি, নাকি না জেনেই ভর্তি হয়েছি? না ঠিক আছে, তুমি তো আপনি তো ভারতের মানুষ, তো ওদের সাথে পরিচয় ভালো হওয়ার কথা তো। আচ্ছা রং মানে না, রং, আপনি পালাং মানে খাট, রং মানে রং, পালাং মানে খাট, আর টাং, টাং মানে হচ্ছে পায়ের ঠ্যাং, বাঁশ মানে বাঁশ, শ্বাস মানে শ্বাস, নিঃশ্বাস। নিশ্চয়। শ্বাস মানে নিঃশ্বাস। হ্যাঁ, মাং মানে সিঁদুর। সিঁদুর, সিঁদুর। হাং মানে ঘোড়া, হ্যাঁ হাঁস এটা ফানস। মানে কাঠের ও আঁশ, আচ্ছা। হান্ডি মানে পাতিল, হাঁড়ি মানে হাঁড়ি। হান্ডি নয়, হাড়ি, 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 চুটি হাঁড়ি বললে মানে হবে না, হাঁড়ি। হাঁড়ি। চটি, হাড়ি, হাড়ি এটা, হান্ডি না, হাড়ি। তারপরে হান্ডি হবে হান্ডি, হাঁড়ি মানে হাঁড়ি গো। হান্ডি মানে হাঁড়ি, আর তারপরে হান্ডি ঠিক চুটি আছে, মানে হান্ডি হান্ডি ঠিক আছে। হান হ্যাঁ। নুন আছে, হ্যাঁ, নুনে গুন্নে আছে তো মনে হয়। নুন আছে, নুনে আছে, হান্ডি হবে। এটা ডাল হ্যাঁ, নাকি ভাই? এটা তো হান্ডি। ভাই, এটা চুটি ডাল না মানে মনে হয়। পিঁপড়ে, হান্ডি থেকে হাড়ি, হান্ডি। পাংখা মানে নুনটা পাখা, মুখ মানে মুখ, মেন্ডক, জি মেন্ডক মানে ব্যাং হবে কি, জি মেন্ডক মানে ব্যাং, ব্যাং ব্যাং, ব্যাং, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হিং, হিং মানে নেশাখোর, মানে গাছের রস, কিতাবে লেখা আছে গাছের রস বা নেশা। হাং, উঠ মানে উঠ, আম্বিয়া মানে নবী, আচ্ছা আম্বার মানে সুগন্ধি, আর তোমার দু তিনটে তো ছেড়ে গেল গো। আচ্ছা একটা সিং, এটা বললে না। আবার চিউটি মানে পিঁপড়া, ওইটাও বললে না। ওগুলো বললাম তো, বলেছি তোরা ভুলে ও দিচ্ছ। তাহলে তুমি লিখেছো, তাহলে গোলমাল করে লিখেছো, ওই জন্য আমরা গোলমাল হয়ে যাচ্ছি সবাই। নেটওয়ার্ক, নেটওয়ার্ক। না হান্ডি লিখে, হান্ডি মানে পাতিল, আরে হুজুর জ্যাম, চোট, আর নেটওয়ার্ক। টুটি মানে পিঁপড়ে, পাংখা মানে পাকা, মুখ মানে মুখ, মানে বুঝলে যেতে পারে তো ওয়ার্ড ওর মধ্যে হ্যাঁ থাকবে। হ্যাঁ সে তো। ম্যান্ডং মানে ব্যাং, আচ্ছা হাং মানে নেশাযুক্ত, উট মানে উট, আম্বিয়া মানে নবী, আম্বার মানে সুগন্ধি,
সাম্বা সিং মানে সিং শনিবার, সিং এটা বলে না, দুম্বা সিং মানে দুম্বা, সিং সিং এটা মানে বলা সিং, হয়। আর সিং ছেড়ে গেছে তাই তো? হ্যাঁ সিং সিং মানে সিং, সিং মানে গরু সিংলি সিং বলতো, এটা একটু গরু সিং। রাজা আর কি। গরু সিং, সিং মানে আর- না না, এটা মনে হয় রাজা একটা। আচ্ছা সিং একটু উপদেশ মনে হয় এটা। আচ্ছা, দুম্বা মানে দুম্বা, আরেকজন তাম্বু বললে মানে ভালো হয়, তাম্বু। আব্দুর রহিম ভাইয়ের নেটটা একটু প্রবলেম করতে, শব্দগুলো হ্যাঁ ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বেলাল ভাই বলেন, বেলাল ভাই বলেন। জি বেলাল ভাই, না, বেলাল ভাই বলেন, বেলাল ভাই বলেন, ভালো নাজুল বলেন ভাই, বেলাল ভাই। নাজুল ভাইয়ের নেট অনেক ভালো, উনি বললে ভালো হয়। আমার নেটও একটু প্রবলেম করতেছে। আমার অনেক গোলমাল লিখেছি, দেখছি বিসমিল্লাহ। আমার এখান থেকে দেখে আমার দেখে কিন্তু মানে বলেন ভাই দেখা এগুলা, লিখবি যাচ্ছে। হ্যাঁ, আম্বিয়া মানে এখান আম্বিয়া, দেখে দেখে বলেন। আর পাই আম্বার, আম্বার মানে খুশবু, সোমবার মানে শনিবার, দুম্বা মানে দুম্বা, তাবু মানে তাবু, চাপা মানে চাপা ফুল, রে খাজা, খাজা মানে খাজা, খাজা সাহেব, খাওয়া মানে স্বপ্ন, খাস এটা কি খাইস, খাইস মানে ইচ্ছা, এটা খাওয়ান মানে জি দস্তরখান। খাইস। হুম, খাওয়াইস, খাইস খান। খাওয়াইস মানে ইচ্ছা, আর খাওয়ান খাওয়াই। মানে দস্তরখান, খাওয়া মানে অযথা, খুশ মানে খুশি, তাই তো? তো আব্দুর রহিমের নেট গুলো হ্যাঁ আছে, আমি বলি আমার 5G নেট, আমার আবার অসুবিধা হবে কেন ওই জন্য। হুম, আল্লাহ মানে আল্লাহ, হুজুর, আব্বা মানে আব্বা, আমা মানে মা, কাচ্চা হুজুর, মানে কাঁচা, পাক্কা মানে পাকা, আচ্ছা মানে ভালো, একা নাজমুল মানে ভাই, একা গাড়ি, বাচ্চা মানে শিশু বাচ্চা, ভাদ্দা মানে অস্পষ্ট, নান্না মানে শিশু, মোল্লা মানে মোল্লা, গুন্না মানে গুন্না, বিল্লি মানে বিড়াল, দিল্লি মানে দিল্লি, টিটি মানে পাখি, হাড্ডি মানে হাড্ডি, এটা চাক্কি, চাক্কি মানে জাতি, এটা ছুটি, ছুটি মানে ছোট, এটা এটা লাড- লাড্ডু, হ্যাঁ এটা ভুলে গেলে হবে। লাড্ডু মানে দিল্লি লাড্ডু, উল্লু মানে পেঁচা, উল্লু মানে কবজি, উল্ডার, উল্ডার মানে বোকামো, নুক্কার মানে খারাপ, আর পাথর মানে পাথর। জি নুক্কর মানে চৌরাস্তার মোড়। নুক্কার চৌরাস্তার মুখ, চৌরাস্তার মোড়। হুজুর এটা কি ঠিক আছে। উল্লোড় নাকি? উল্লোড় মানে মূর্খ নাকি হুজুর? উল্লোড় ওরা উল্লড় মানে বোকা বোকা। উল্লু মানে জি আচ্ছা। কোথায় উল্লু মানে কি? মূর্খ। উল্লড় মানে হচ্ছে মূর্খতা। আর আমি আর পেঁচা লিখে রেখেছি। না না, উল্লড় হচ্ছে নক্কর হচ্ছে যে না ও ঠিক লিখেছে, ও উল্লু বলছে, উল্লু মানে পেঁচা হবে, উল্ডার না, উল্লু মানে হ্যাঁ, পেঁচা, উল্লু ঠিক মানে পেঁচা লিখেছে তো। লিখেছি, সব না ভুলিয়ে দিচ্ছে গো। উল্লড়। ঠিক আছে, উল্ডার মানে হচ্ছে মূর্খ হ্যাঁ, হবে। উল্টা মানে বোকামো লিখেছি। ওস্তাদ উল্টা মানে বোকামো লেখা ছিল, বোকামো হবে না, মূর্খ হবে। মূর্খ মূর্খ। মূর্খ, মূর্খ কি আচ্ছা। বা- দেখেছো কেন ভুল ভাল ওই জন্য উল্লোর বলি পায় নাই, বাপ সালাম মানে শিখলে সালাম, কালাম মানে কথা, সা মানে প্রতিদান, কিতাব মানে বই, পিয়ার মানে মহাব্বত, শিকার, শিকার মানে শিকার করা, লোহার মানে লোহা, লোহার মানে কামার, ফুকার মানে রাগা, মিয়া মানে মিয়া, কাহা মানে কি? বলা। এটা দাহা, ধ্যান, ধ্যান মানে মনোযোগ, গরুর না মানে এই কাহা অহংকার, মানে কোথায় মনে হয় নাকি? কাহা মানে কোথায়? হ্যাঁ যে মনে কাহা গুন্না মানে, আছে না কাহা। কাহা মানে কোথায়, কোথায়? নিকা মানে বিয়াজ। বিবাহ, বিয়াজ মানে সুদ, মসুর, মুসুর, মাসুর মুসুর মানে তো ডাল, প্রসিদ্ধ, ডাল মুসুর ডাল আছে না, ওইটা মুসুর। মসুর ডাল আছে, মুসুর মানে মসুর ডাল, আর দাওয়াত মানে কালি, দাওয়াত। গুড়, গুড় এটা বলেন নাই তো, গুড় একটা আছে না? গোর মানে অহংকার, দাস্তুর মানে রীতিনীতি, মাজদুর মানে শ্রমিক, আঙ্গুর মানে আঙ্গুর, মজুদ মানে মজুদ মানে শক্ত, এটা আঞ্জির, আঞ্জির মানে ডুমুর, নাজদিক মানে নিকটে, মিসরাক মানে মিসরাক, দুরুক্ত মানে গাছ, দুরুস্ত মানে সঠিক, হাদিস মানে কথা, নাফিস মানে অপরিচ্ছন্ন, লাজিজ মানে সুস্বাদু, জিনিস মানে শিকল, কাশ্মীর মানে কাশ্মীর, তাসির মানে প্রভাব, মাশাআল্লাহ। রুমাল মানে নাজুম রুমাল, ভাই ভূপাল মানে নাফিস ভূপাল, মানে কি ইয়াসিন মানে বললেন? রাজত্ব, সারাফাত মানে ভদ্রতা, বিমার মানে অসুস্থতা, বিকার মানে কর্মহীন, আধুর মানে অসম্পূর্ণ, এটা ভরসা মানে বিশ্বাস, ব্যাঠো মানে বসো, বোতাম মানে বোতাম, লিবাস মানে পোশাক, হিরাস মানে অসম্মানী ব্যক্তি, মানে ওস্তাদ আরাস মানে হিরাস ভয় মানে কি নাকি? লিখবো? হয়রানি ভয় ভয়। হয়রানি হিরেস মানে হয়রানি। জি ভয় ভীতি, হ্যাঁ। হয়রানি বা হয়রানি, বিথি হয়রানি। লিখলে হবে না হুজুর? বিথি। হয়রানি, আর জি ভয় সিপাস ভীতি। মানে সম্মান, পিয়াস মানে পিয়াস মানে সম্মান, হ্যারাসমেন্ট হয় না যে ফেপাস আপনার ফেপাস। ইংলিশে হারাস তো হুজুর, হ্যারাসমেন্ট হয়। হারাস সাফাস, এখানে সাফাস অর্থ প্রশংসার ওস্তাদ, প্রশংসা। সিপাস সাফাস। মানে প্রশংসা, সিপাস মানে পেপার প্রশংসা, আর ওই পিয়াস মানে সম্মান,
কার? না না ফিফা সত্য হবে, এটা পিয়াস ফিফা মানে সত্য। পিপাসা। না না, পিয়াস মানে পিপাসি তো আমার লেখা আছে, আমি ভুলে গেছি, এখানে লেখা নেই তো, ওই জন্য বইটা আমার কাছে আছে। কানুনান মানে আইনগত, শারআন মানে শরিয়ত সম্মত, মাসলান মানে উদাহরণ, দাফাতান মানে হঠাৎ করে, জাবরান মানে জবরদস্তি, আমদান মানে ইচ্ছাকৃত, সাহওয়ান মানে ভুলবশত, ফাওরান মানে জলদি, খুসুসান মানে বিশেষভাবে, আমমান ধারণা বশত, আদাওয়াতান মানে শত্রুতা বশত, কসদান মানে ইচ্ছাকৃত, ইত্তিফাকান মানে হঠাৎ করে। এটা আবার বলেন, এটা আবার বলেন, সবারই জানা আছে না নাই? আস্তে আস্তে বলেন, জি এটা আবার। জি, কানুনান মানে আইনগত, শারআন হুম, মানে শরিয়ত সম্মত, মাসলান মানে উদাহরণ, দাফাতান মানে হঠাৎ করে, জাবরান মানে জবরদস্তি, আমদান মানে ইচ্ছাকৃত, সাহওয়ান ভুলবশত, ফাওরান মানে জলদি, খুসুসান মানে বিশেষভাবে, আমমান মানে ধারণাবশত, আদাওয়াতান মানে শত্রুতা বশত, কসদান মানে ইচ্ছাকৃত, ইত্তেফাকান মানে হঠাৎ করে। হুজুর আচ্ছা, দেখেন হঠাৎ করে উমুমান মানে দৌলত মিলে গেছে আচ্ছা। দেখি। জি উমুমান মানে জি সাধারণত গ্রেপ্তার করেছিল না, হঠাৎ করে দৌলত মিলে গেছে, আমরাও যদি পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে অমুমান মানে সাধারণ হয় না? আমমান আম, আচ্ছা ওটা ওস্তাদ এই সোমবার, এটা আম মঙ্গলবার, সাধারণ বুধবার এগুলো পড়বে? উম, না, জানে রাখেন। इधर पहली শনিবার, किताब चालू শুক্রবার, करो। ফির, মঙ্গল, বুধ, জুমরাত, जुमारात, जुम्मा, ये पहली জুমা। किताब पढ़ो। इस्लामी महीनों की नाम, मुहर्रम, सफर, रबीउल अव्वल, रबीउल सानी, जमादुल अव्वल, जमादुल सानी, रजब मास, शाबान मास, रमजान मास, शाওয়াল मास, जुल्क़अदा, जुल्हिज्जा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। पहले उर्दू पहली किताब पढ़ो ना कि जी। জি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तमाम आलम बिल्कुल ना पैदा था, সমস্ত সাফাইতটা। জগৎ একেবারে নাপায়েদ অর্থহীন থা। ছিল। फिर अल्लाह ताला ने पैदा करने से मौजूद मौजूद हुआ। হুয়া। অতঃপর আল্লাহ তাআলার সৃষ্টি করার দ্বারাই বিদ্যমান হয়েছে। अल्लाह एक है, अल्लाह एक, वो किसी का मोहताज नहीं, তিনি কারোর মুখাপেক্ষী নন, না उसने किसी का जिन- জানা, না তিনি কাউকে জন্ম নেননি, না ও किसी से জানা গিয়া, তিনি কারোর থেকে জন্ম নেয়নি, না ও না ও उसकी कोई बीवी है, না তার কোনো বিবি নাই, और ना उसका कोई मुकाबिल है, তার কোনো मुकाबिल নাই বা প্রতিবন্ধক নাই। वो हमेशा से हैं और हमेशा रहेगा, তিনি সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন। कोई चीज उसके मिसाल नहीं, কোনো জিনিস তার সমতুল্য নেই। वो सबसे ज्यादा है और जुदा है, তিনি সবার থেকে আলাদা ও তিনি জীবিত। ও নিরালা নিরালা, হ্যাঁ। হ্যাঁ নিরালা। চিন- সকলের থেকে আলাদা, তিনি সকলের থেকে আলাদা। সবাই একটু একটু পড়ুন নাকি আমি সব পড়ে যাবো। হ্যাঁ আমি বলছি, ও জিন্দা হ্যাঁ, তিনি জীবিত, হর চিজ উসকো কুদরত হ্যাঁ, সমস্ত জিনিসের উপর তার শক্তি, তার কুদরত চলে। কোই চিজ উসকি কালা ইলিম সে বাহার নেই, কোনো জিনিস তার ইলিমের বাইরে নয়। ও সব কুছ দেখতা হে, তিনি সবকিছু দেখেন, শুনতা হে শোনেন, কালাম করতা হে কথাও বলেন। लेकिन उसका कलाम हम लोगों की कलाम की तरह नहीं, ওনার আল্লাহ তাআলার কথা আমাদের লোকেদের কথার মতো কথা নয়। जो चाहे करता है, যাহাই চায় তাহার করেন, कोई उसकी रोक टोक करने वाला नहीं, কেউ তাহার বাধা প্রদানকারী নেই। वही इबादत की लायक है, তিনি ইবাদতের উপযুক্ত। उसका कोई शरीक नहीं, তাহার কোনো শরীক নেই। अपने बंदों पर मेहरबान है, নিজেদের বান্দার প্রতি দয়াশীল। बेमिसाल बादशाह है, उदाहरण बादशाह, सब आइबों से पाक है, समस्त दोस्त दिखे पवित्र। अपने बंदों को आफतों से बचाता है, নিজের বান্দাদের বিপদ, সমস্ত বিপদ থেকে বাঁচান। वही इज्जत वाला है, তিনি इज्जत वाला, बड़ाई वाला है, তিনি बड़ाई करने वाला।
सारी चीज का पैदा करने वाला, समस्त জিনিস তিনি সৃষ্টি করেছেন। उसका कोई पैदा करने वाला नहीं, তাকে সৃষ্টি করার কেউ নেই। गुनाहों का बख्शाने वाला है, गुनाह সমূহ মাফকারী, ক্ষমাকারী। এটা ঠিক আছে? জি জি জবরদস্ত হ্যায়, জবরদস্ত হ্যায়। জি, এটা মানে কি হবে? জবরদস্ত হ্যাঁ মানে তিনি হচ্ছে জি, ক্ষমতাধারী নাকি ক্ষমতাশীল? ক্ষমতাশীল ক্ষমতাশীল। ক্ষমতাশীল। হ্যাঁ, তিনি ক্ষমতাশীল। বহুত দেনে वाला है, অনেক বেশি দান করেন, অনেক বেশি দেন। उसे किसी चीज की हाजत नहीं, তার কোনো জিনিসের প্রয়োজন নেই। সব चीज उसकी मोहताज है, সমস্ত জিনিস তারই মোহতাজ, তার মুখাপেক্ষী। वही रोजी पहुंचाने वाला है, তিনি রোজি রোজি দেন, তিনি রোজি পৌঁছান, তিনি রিজিক রোজি দাতা। পৌঁছান। হুম। जिसकी রুজি চাহে তং কর দে, যাহাকে রুজি চান তাহাকে সংকীর্ণ করে দেন। और जिसकी रुचि चाहे ज्यादा कर दे, जहाँ के रुचि चान तार रुचि बाड़िए देन। जिसको चाहे पिस्त कर दे, जहाँ के चान नीचे नामिए देन। जिसको चाहे নাজিম ভাই बुलंद আমি कर একটু दे। পড়ি। জি নাজিম ভাই আমি একটু পড়ি, নাজিম ভাই তো মেলায় পড়লো। এইটা পরে শেষ করে দি। আচ্ছা। যাহাকে जो जिसको चाहे बुलंद कर दे, जहाँ के चान तार सम्मान बाड़िए देन, উপরে উঠায় দেন। जिसको चाहे इज्जत दे, যাহাকে চান ইজ্জত সম্মান দান করেন। जिसको चाहे जिल्लत दे, যাহাকে চান নিচে নামিয়ে দেন। इंसाफ वाला है, তিনি ইনসাফকারী। बड़ी बड़ी तहम्मुल और बर्दाश्त वाला है, তিনি বড় জি উস্তাদ, এইটা ভুলে গেছি। ধৈর্য 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 এবং অনুগ্রহকারী। সহ্যকারী। बड़ी तहम्मुल और बर्दाश्त वाला है, তিনি ধৈর্য সহ্যকারী। দোয়া का তাহাম্মুল कबूल करने वाला है, দোয়া সমূহ কবুল করেন। তাহাম্মুল অর্থ ধৈর্য আর বরদাস্ত মানে সহ্য। জি হুজুর, এবার আমি একটু পড়ি, হয়েছে? জি, ও সব पर हुकुम, वो सब पर हाकिम है, তিনি সকলের কি আদেশদাতা। उस पर कोई हाकिम नहीं, তাহার কোনো শাসনকর্তা নেই। उसका कोई काम হিকমত से খালি नहीं, তাহার কোনো কাজ প্রজ্ঞার বাহিরে নাই বা হিকমতের বাহিরে নাই। वो सबका काम बनाने वाला है, वो सबका काम बनाने वाला है, তিনি সকল কাজের কি সৃষ্টিকর্তা বা বানানে वाला। उसने सबको पैदा किया है, তিনি সকলকে সৃষ্টি করেছেন। वही कियामत में फिर पैदा करेगा, তিনি কিয়ামতের দিন পুনরায় সৃষ্টি করবেন। वही जिलाता है মানে वही जिलाता है, উনি জীবন দেন, উনি জীবন দেন। উনি জীবন দেন। वही मारता है, তিনি কি মৃত্যু দেন। वही हिदायत करता है, তিনি পথ প্রদর্শন করেন। जहाँ में जो कुछ होता है उसके हुक्म से होता है, যেখানে যা কিছু হোক না কেন তাহার হুকুমেই হয়, জগতে যা কিছু হয় তার হুকুমে হয়। তার হুকুমে হয়। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता, পাতা পর্যন্ত তার হুকুমের বাইরে কি নড়াচড়া করতে পারে না। না ও সোতা হ্যায়, না ও উংতা হ্যায়, না তিনি ঘুমায় যান, না তিনি ঝিমানি আসে, এরকম যে তার কোনো ঘুম আসে না, অথবা তার তন্দ্রাও কোনো আসে, তন্দ্রাও আসে না, জি জি তন্দ্রাও আসে না। তন্দ্রাও আসে না। और ना तमाम आलम की हिफाजत से थकता है, না ওনার কি সমস্ত বিশ্বজগৎ পরিচালনা করতে কি ক্লান্ত হন না। জি, এর পরের পৃষ্ঠা। वही सब चीजों को थामे हुए हैं, তিনি সমস্ত জিনিসকে কি সামলায় রাখছেন। इसी तरह तमाम आसी और কামাল की सिफतों उसको हासिल है, এরকম ভাবে সমস্ত ভালো এবং পূর্ণ গুণের অধিকারী তিনি। और बुरी और नुकसान की कोई सिफत उसमें नहीं, এমনকি খারাপ এবং অপূর্ণ কোনো গুণ তার মধ্যে নেই। না उसमें कोई आयब है, না তার মধ্যে কোনো দোষ আছে। उसकी सब सिफातों हमेशा से है, তার সমস্ত গুণ সব সময় ছিল।
সব সময় থেকে আসে, সর্বদা থেকে আসে। और हमेशा रहेगी এবং সর্বদা থাকবে। उसकी कोई सिफात कभी जा नहीं सकता, তার কোনো গুণ কখনো যেতে পারে না। वो मखलूक की सिफातों से पाक है, তিনি সৃষ্টি জগতের গুণ থেকে পবিত্র। बंदों को अल्लाह ताला ने समझ और इरादा दिया है, বান্দাকে আল্লাহ তাআলা বুঝ শক্তি এবং ইচ্ছা শক্তি দিয়েছেন, जिससे वो गुनाह और सवाब के काम अपने इख्तियार से करते हैं। এই কারণে সে গুনাহ এবং সওয়াবের কাম নিজের ইচ্ছায় কি করতে পারে। বা করে থাকে, মাগার করে জি থাকে। করতে পারে জি বা করে থাকে। যে করতে পারবে বা করে থাকে, হ্যাঁ। মাগার বান্দো কো किसी चीज के पैदा करने की कुदरत नहीं है, কিন্তু বান্দার কোনো জিনিস সৃষ্টি করার শক্তি নেই। गुनाह के काम से আল্লাহ তাআলা নারাজ होता है, গুনাহের গুনাহের কাজ করার দ্বারা আল্লাহ পাক কি অসন্তুষ্ট হন। और सवाब के काम से खुश होता है, এবং নেকির কাজ করলে আল্লাহ পাক কি খুশি হন। उसने बांदों को ऐसे काम का हुक्म नहीं दिया, তিনি বান্দাকে এমন কোনো কাজ করার হুকুম দেন নাই जो বান্দো সে না हो सकता, যা বান্দার দ্বারা কি হইতে পারে না, বা তিনি করার শক্তি রাখে না এরকম। कोई चीज उसके कोई चीज उसके जिम्मा जरूरी नहीं, কোনো জিনিস তার জন্য আবশ্যক নয়। वो जो कुछ करे उसकी মেহেরবানি और ফজল है, তিনি যাহা কিছু করেন সবকিছু তাহার দয়া এবং অনুগ্রহ। कुरान पाक, पवित्र कुरान है। इंसानों की हिदायत के लिए अल्लाह ताला ने बहुत से नबी ভাই भेजे। গুলজার জি ওকে, হুজুর। গুলজার সুন্নত ধরে নিচ্ছে, এটা জি করলো। হুজুর, একটু গুলজারের সুন্নত একটু পড়াইলে ভালো হয়, প্রথম থেকে সবাই আমরা বলি, তাহলে এবার একটু প্র্যাকটিস হয়ে যাবে। ওটা আগামী ক্লাস পাবো না, দেখো হুজুর, আগামীতে একটা ক্লাস পাবো তো, আর আরেকটা ক্লাস হবে। তাহলে ওই কোরআন থেকে পড়াইগুলা জি ওস্তাদ। জি প্রথম থেকে তাকরার করলে তাকে আমরা একটা রেকর্ড ক্লাস পাই গেলে আমরা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনার পড়বে নাম বলে দিব। তো বলবো জি বলেন। শুরু থেকেই। জি জি শুরু থেকে বললেই ভালো হয়, তাকে পুরো बिस्मिल्लाहिर মানে रहमानिर रहीम। इसमें सुबह को जागने और काम में लागने की सुन्नति दर्ज है। ইহার মধ্যে ভাবে আমার বাবে আউয়াল মানে বাবে আউয়াল মানে প্রথম অধ্যায়। ইহার মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এবং কাজে সবার থেকে ঘুম থেকে উঠে কাজে লাগার আগে কিছু সুন্নাত ইহার মধ্যে আছে। বর্ণনা আছে আর কি, দরজা। সুন্নতে আউয়াল, প্রথম সুন্নত, जब सुबह को जागो तो যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন 3 দফা 3 বার আলহামদুলিল্লাহ 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 বলবেন। কাহো বলবেন। আবার কালেমা শরীফ পড়ো, কালেমা শরীফ পড়বেন, ফের এই দোয়া পড়ো, ফের এই দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া লাম ইমসিকহা ফি মানামি। इजाफा, ये दुआ भी पढ़ सकते हो, ये दुआ पढ़बे। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अहयाना बादा मा अमाताना व इलैहिन नुशूर। फिर অতঃপর बिस्मिल्लाह पढ़कर दरवाजा खोलो और बाहर निकलने तो ये दुआ पढ़ो। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বলে দরজা খুলবে, আবার যদি বাইরে আসে তাহলে এই দোয়াটাও পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। सुन्नत दोम, बर्तन में हाथ डालने से पहले हाथों को 3 दफा खूब धो लो। বর্তনে হাত দেওয়ার আগে আগে মানে আগেকার সেই পানির বর্তন মানুষ জ্বালা পানি ভরে রাখে, ঘুম থেকে উঠে সেই বর্তনে হাত দেওয়ার আগে আগে 3 বার ভালো করে হাতটা ধুয়ে নিবে। ফের ওযু করকে সুবহ কি নামাজ পড়ো, তারপর ওযু করে সকালের নামাজ ফজরের নামাজ পড়বে।
इजाफा सुबह के सादिक से थोड़ी देर पहले সকাল ফজরের নামাজের কিছুক্ষণ আগে জাগकर জেগে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়নে কি কোশিশ করো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য সময় বের করবে চেষ্টা করবে, কোশিশ করে চেষ্টা, চেষ্টা। হ্যাঁ। চেষ্টা করবে उस वक्त दुआएं कबूल होते हैं ওই সময় দোয়া কবুল হয়ে থাকে और खुदा ताला खुद बंदों को रिजिक और गुनाहों की माफी देने के लिए पुकारते हैं এবং আল্লাহ তাআলা তার নিজের বান্দাদেরকে মানে গুনাহ থেকে বাঁচার জন্য এবং রিজিক দেওয়ার জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন গুনাহ মাফ এগুলো করার মাফ জন্য। করার জন্য, জি। গুনাহ মাফ করার জন্য এবং রিজিক বান্দাদের রিজিক এবং গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা ডাকতে থাকেন তাহাজ্জুদ के लिए জাগো তো তাহাজ্জুদের সময় যদি জেগে ওঠে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব সে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ তাক তাহাজ্জুদের সময় যদি মানুষ ওঠে এই পর্যন্ত 5 आयतों का पढ़ना सुन्नत है এই 5টা আয়াত পড়াটা সুন্নাত सुन्नत सोम अगर फरसत हो तो यदि सुजोग হয়ে থাকে सुबह की नमाज के बाद सूरज बेकदर एक बास बुलंद होने तक যদি সুযোগ হয়ে থাকে সকালবেলা সূর্য ওঠার পর এক বাঁশ পরিমাণ যখন মাথার উপর চলে আসে जिस जगह नमाज सुबह की अदा की थी যে জায়গায় নামাজ পড়েছিলেন बैठे रहे বসে থাকবে और खुदा ताला का जिक्र करता रहे এবং আল্লাহ তাআলা জিকির করবে फिर 2 রাকাত या 4 রাকাত নফল पढ़कर उठे तो इंशाअल्लाह ताला एक उम्रा का सवाब पाएगा এবং বসে থাকবে আল্লাহ তাআলা জিকির করবে আর তারপর 2 রাকাত কিংবা 4 রাকাত নফল পড়বে তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উমরার সওয়াব দিবেন সুবহানাল্লাহ। इजाफा उस नमाज को इशरा कहा जाता है সেই नमाज के इशरा के नमाज बोले मुरब्बी की रूह पर उस नमाज का सवाब बख्शिश करो तो उन्हें भी कब्रों में एक हज और एक उम्रा का सवाब मिलेगा देखो थोड़ी देर मेहनत में तुम्हारे और उनका कितना मर्तबा फायदा है যদি কেউ এই নামাজটা মুরব্বির কি রূহ পার মুরব্বির আত্মার শান্তির জন্য যদি সে নিয়ত করে নামাজ পড়ে তো বকশিশ করতো যদি নিয়ত করে থাকে উনি ভি কবরও মে তাদের কবরে একটা হজ এবং একটা উমরা সব মানে সব পেয়ে যাবে আল্লাহ তাআলা দিবেন বলছে এই সামান্য সংক্ষিপ্ত মানে মেহনতের দ্বারা কত বড় ফায়দা সুবহানাল্লাহ। सुन्नत चाहराम और फिर किसी हालाल रुजी की शक्ल में लग जाए कोनो हालाल रुजिर मध्य यदि लेगे जाए और तमाम दिन नमाज वक्त पर पढ़ता रहे तो तमाम दिन इबादत में लग जाएगा এবং যদি সে নামাজ পড়ে হালাল রুজির শকলে লেগে যায় এবং সে নামাজ পড়ে তো সমস্ত সময় তার ইবাদতের মধ্যে মানে লেগে যাবে ইবাদতের মধ্যে কেটে যাবে ইবাদতের মধ্যে সব লেখা লিখা সব যাবে, লেখা লিখা হবে। লেখা হয়ে যাবে इजाफा হালাল রুজি का शक्ल अगर सवाल से बाँचने হালাল রুজি দ্বারা ভিক্ষা থেকে বাঁচার জন্য হালাল রুজি উপার্জনের দ্বারা হালাল রুজি উপার্জনের দ্বারা ভিক্ষা থেকে বাঁচার জন্য বিবি বাচ্চা কা নফাকা চালানে এবং বিবি বাচ্চার সংসার খরচ চালানোর জন্য আবার ফির আবার परिस्थियों की खबर करने नियत से हो तो জি ওস্তাদ মানে বিবি বাচ্চার ভরণ পোষণের জন্য এবং প্রতিবেশীর খবর এই নিয়তে যদি মানে বহুত বড় সওয়াব কাম হ্যায় এই নিয়তে যদি সে উপার্জন করে তাহলে অনেক বড় সওয়াবের কাজ জি। और अगर माल बढ़ाने दूसरे पर ফকর करने যদি মাল বাড়ানো নিতে হয় এবং দ্বিতীয় অন্য ব্যক্তির উপর মানে হিংসা করে ফকর করে মানে অহংকারী अहंकार कराने और लोगों को दिखाने की नियत से एवं लोग दिखाने नियत यदि एमन काज करे থাকে तो बहुत भारी गुनाह है अनेक बड़ो गुनाह और तो भी
তওবা আবার তওবা সুদ, হারাম হ্যাঁ, রুজি। আবার তওবা তওবা হারাম রুজি, এবং এর থেকে তওবা করতে হবে। এটা হারাম রুজি, সুদ, রিয়াসত, রিশওয়াত, রিয়াস রিশওয়াত মানে যে ঘুষ। रिश्वत, सूद, घूस, दूसरे का हक गस्ब करना और চুরি অগয়রা সে বহুত বাঁচো, এবং সুদ, ঘুষ এবং দুষ্টের পরের মাল নিয়ে নেওয়া এবং সমস্ত খারাপি থেকে বেঁচে থাকো। মাশাআল্লাহ। सर बोलबो, জি বলেন। सुन्नत पंचम, जिस आदमी को खुदा ताला ने फरसत दे तो যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুযোগ দেন, उससे चाहे के তার জন্য উচিত যে दोपहर को थोड़ी देर के लिए लेट जाए, দুপুরের জন্য দুপুরবেলা কিছুক্ষণের জন্য শুয়ে পড়বে। সোনা জরুরি নেই, সোনা শুয়ে পড়াটা জরুরি নয়, বালকে বরং लेट जाना भी काफी है। শোনা মানে, শোনা মানে ঘুমানো। ঘুমানো জরুরি নয়, বরং শুয়ে পড়াটা, সামান্য পরিমাণ শুয়ে পড়াটা ভালো। ভালো আগার না, যথেষ্ট, কাফি মানে যথেষ্ট। কাফি মানে যথেষ্ট। আগার চাহ আগার চাহ নীंद भी না আয়ে, যদিও ঘুম না আসে। আগারচে, আগারচে, জি, আমি আগারচে বলছি তো, তুমি যদিও তুমি হয়। একটু চুপ করো, ভুল তো আগারচে হবেই। মানে যদিও হয়। আরিফ হ্যাঁ, তুমি ভাই, একটু চুপ করো, আমি আরিফ বলছি, ভাই, ওস্তাদ বলে ওস্তাদ দিচ্ছে। আছে বুঝছেন, ওস্তাদ আছে, ঠিক আপনার আছে, বলে ঠিক যেটা দিব, আছে। ঠিক বলছি আছে। তুমি এরা ফটা ধরলে তো সেটা আপনি গুলিয়ে ফেলবে। হ্যার ভিতরে ফিকিরটা নষ্ট আগার হয়ে যাবে চাহে বুঝছেন। চাহ नींद भी না আয়ে, যদিও ঘুম না আসে। इजाफा, हजरत मुजद्दिद अल्फ सानी रहमतुल्लाह अलैहि एक बहुत बड़े बुजुर्ग है। হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বড় আল্লাহওয়ালা ছিলেন। ফরমাতে হ্যাঁ, তিনি ইরশাদ করেছেন কে, যে खिलाफ सुन्नत करो, रात की इबादत से दोपहर को थोड़ी देर के लिए लेट जाना बहुत बेहतर है। যে কোটি কোটি রাত ইবাদতের থেকে দুপুরবেলা কিছুক্ষণ শুয়ে পড়াটা অনেক ভালো। উসকো কয়লুল্লাহ কাহা জাতা হে, তাহাকে কয়লুল্লাহ বলা হয়। সুন্নত কি पैरों की नियत से আদা করে তো দেখো কিতনা বড়া সওয়াব হে। সুন্নতের নিয়তে যদি কেউ এমন কাজ তো এমনটি করে, দেখো কত বড় সওয়াবের কাজ। সুন্নতের নিয়তে যদি এই অভ্যাসটা করে তাহলে অনেক বড় খিলাফ সওয়াব সুন্নত পাবে। বলতেন কি বোঝাচ্ছে? সুন্নতের খেলাফ মানে একটা আছে না, খিলাফ সুন্নত এখানে লেখা। সুন্নতের খেলাফ বলতে মানে, সুন্নতের খেলাফ আপনার মানে ঠিক আছে। নামাজ পড়তেছেন, বা সুন্নতের খেলাফ কারোর রাত ইবাদত করবে, বুঝতে পারছেন না? এখানে আপনি খেলাফে সুন্নত, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে আছে, ওটা আপনি করতেছেন, কিন্তু আপনি ইবাদত মনে করতেছেন, মনে করে করতেছেন, এটা কি বলতেছেন? ও বুঝছেন? এরকম সারা রাত মানে কোটি কোটি রাত মানে সুন্নতের বাইরে আমল করলে ওটার ফায়দা নাই আর কি, এটা বোঝাচ্ছে। হ্যাঁ জি জি, নাকি? হ্যাঁ হ্যাঁ। কোন ওই সময় ব্যক্তি, ঘুমিয়ে যাওয়াটা ভালো, ওই হ্যাঁ, ইবাদতের থেকে ঘুমিয়ে যাওয়াটা ভালো। না এখানে বুঝাচ্ছে যে খেলাফে সুন্নত মানে আপনাকে কোন ব্যক্তি যে সারা রাত সে ইবাদত করতেছে, অথচ জি ওস্তাদ, হ্যাঁ, কোটি কোটি রাত। হ্যাঁ সারা রাত ইবাদত করতেছে আর অনেক দিন ধরে করে, আর ফজর নামাজের তার কোনো খবর নেই, তাহলে এই ইবাদতটা করার থেকে না করে এই যে দুপুরে খুঁড়িদেরকে যেন অল্প সময় যদি শুয়ে যায়, তাহলে এই যে ইবাদত করলো রাত্রে, এই সুন্নতের খেলাফ ইবাদত করা থেকে অনেক বেশি, বুঝতে পারছেন? জি ওস্তাদ। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাবিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা 4 রাকাত অথবা 6 রাকাত 8 রাকাত এতটুকু পড়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে যেতেন, আবার উঠতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা অনেক বড়, আর হুজুর তার প্রিয় মাহবুব বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ মিস যাবে না, ফজর নামাজ। কিন্তু এমন ব্যক্তি আছে যে সারা রাত ইবাদত করতেছে আর ফজর নামাজে যা কি নাই, তার কোনো খবর নাই, যে ফজর নামাজ জামাত সহ ধরতে পারতেছে না, তাহলে তার এই রাত্রে ইবাদত করা খেলাফে সুন্নত হলো। আবার আরো অনেক কিছু আছে যেগুলো কাজ ইবাদত মনে করে করে, একটা উদাহরণ দিলাম, ইবাদত মনে করে, এটা হচ্ছে খেলাফে সুন্নত। কোটি কোটি রাত থেকে ইবাদত থেকে এই দুপুরে কয়েক মিনিট শুয়ে যাওয়া, এটা হচ্ছে তার থেকে উত্তম, এটা বুঝেছে। সুন্নতের নিয়তে করতে হবে, আবার সুন্নতের নিয়ত না থাকলে এই সবটা থেকে আপনি মারও হয়ে যাবেন। সুন্নতের নিয়ত মনে মনে থাকতে হবে। বলা আছে না যে জি 4 কাজের দ্বারা মানুষ অনেক বড় ফায়দা হয়, আর 4টা কাজের দ্বারা বা চার ধরনের মানুষ কি হয়ে যায়,
অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যায়। তার ভিতর মনে করেন যে আপনার হ্যাঁ, নিয়ত করতেছেন যে আমি এত কাজ করব, আমার যে এত টাকা পয়সা থাকে তাহলে আমি কি করব, আমি মাদ্রাসায় দান করব, মসজিদ বানাবো, তারপর আরো অনেক কিছু আছে, যত দিনই কাজ আছে এই কাজের কি করবে, সে সাহায্য সহযোগিতা করবে। এখন তার কাছে সম্পদ নাই, নিয়তের কারণে অনেক ভাবের মালিক। হ্যাঁ, আর আরেকজন ব্যক্তির নিয়ত কি, তার সম্পদও নাই, ও নিয়ত করতেছে হ্যাঁ এর মতো যদি আমার টাকা থাকতো তাহলে কি করতাম, এই সিনেমা হল বানাইতাম, তারপরে যত খারাপ কাজ আছে ওই কাজের টাকা কি করতো, ব্যয় করতো। তাহলে সে কি করলো, এই এর কারণে, নিয়তের কারণে সে একটু গুনার কি হয়ে গেল, ভাগী হয়ে গেল। বুঝতে পারছেন? মানে নিয়তের মাধ্যমে মানুষ কি হয়, জি হচ্ছে। সওয়াবের অধিকারী হয়, আর নিয়তের কারণে মানুষ গুনার অধিকারী হয়। আচ্ছা, জি তাহলে বুখারী শরীফ বলবো سمية একটা? فاضل سبعين فصلهم জি জি স্যার বলবো? জি জি, না জি 10টা স্যার, বাদে দাল র জিম এই দরজ, দরজ মানে কি? অধ্যায় বা বয়ান বয়ান করা হয়েছে। अच्छा, इसमें रात की बाबे दूसरा, बाबे दूसरा মানে দ্বিতীয় অধ্যায়, इसमें রাত কি সুন্নতি দরজ है, ইয়ার মধ্যে রাতের সুন্নাত, রাতের সুন্নাতের দরজ আছে। অধ্যায় অধ্যায় আচ্ছা, কি ইহার অধ্যায়? মধ্যে রাতের সুন্নাতের অধ্যায় আছে। জি। হুজুর বর্ণনা আর বললে হয় না, সুন্নতের রাতের সুন্নতের বর্ণনা বললে হয় বর্ণনা না? বললে, বর্ণনা বললে হবে। জি, বর্ণনা। सुन्नत जी उस्ताद, सुन्नत अतफाल, जब रात हो जाए तो उस वक्त बच्चों को बाहर ना निकालने दो, যখন রাত হয়ে যাবে ওই সময় বাচ্চাদেরকে বাইরে বের হতে দিবেন না। হাদিস শরীফ में, হাদিস শরীফ में और हो, হাদিস ওয়ারিদ শরীফ में ওয়ারিদ वारिद, হাদিস শরীফ में वारिद हुआ कि उस वक्त शैतान का लश्कर फैल जाता है। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে ওই সময় শয়তানের দলবল বেরিয়ে পড়ে। আচ্ছা, এই পর্যন্ত থাক, সামনের সপ্তাহে আবার হবে এখান থেকে এই সুন্নত। পরীক্ষাটা কেমন হবে, এটা কেমন হবে? পরীক্ষা শুনেন, জি। পরীক্ষা হবে যে এটা সওয়াল থাকবে যে এটা হচ্ছে আহ 10টা সওয়াল, 10টা প্রশ্ন হবে, তো 10টা প্রশ্নের ভিতর উর্দু কায়দা থাকবে, উর্দু পেহলি থাকবে, আর হচ্ছে গুলজারে সুন্নত থাকবে। প্রথম 4টা লেখার ভিতর উর্দু কায়দা, উর্দু পেহলি থেকে 2টা, আর গুলজারে সুন্নত থেকে 2টা লেখা। আর টিক মার্কেট থাকবে হলো আহ উর্দু পেহলি থেকে থাকবে, উর্দু পেহলি থেকে থাকবে হলো উর্দু পেহলি আর কায়দা থেকে থাকবে 3টা, আর গুলজারে সুন্নত থেকে থাকবে 3টা। টিক মার্কেট, হ্যাঁ না এরকম টাইপের, বা উত্তর লেখা থাকবে, আবার উত্তরের মতো 2-3 রকম উত্তর হবে, যেটা সঠিক হবে সেটাকে টিক দিতে হবে। বুঝতে পারছেন? জি জি। আর আমাদের উর্দু লিখতে হবে না? গুলজারের সুন্নাত কি অনুবাদ থাকবে নাকি? হ্যাঁ, অনুবাদ থাকবে, যে আবার ওই অনুবাদ থাকবে। মাসালা লেখা থাকবে না তো? সুন্নত লিখবেন, সুন্নত মনে যে এখানে যে উঠলেন না সকালে, উর্দু দেওয়া থাকবে, আমরা ওটার অনুবাদ করে বাংলা লিখবই তো? হ্যাঁ হ্যাঁ, উর্দু লেখা থাকবে, অথবা আপনাদেরকে বলা হবে যে প্রথম নম্বর বাবে 3য় নম্বর শূন্যটা বলে লেখেন, তাহলে হবে। বুঝতে পারছেন না? এই যে যেটি শূন্যতে দোম আছে, তো এখানে 3য় নম্বর সুন্নত কি বলতেছে, আকার ফরসত হওয়া প্রথম নম্বর বাবে 3য় নম্বর সুন্নত লেখেন, তাহলে এটা এটা লিখলেন। বুঝতে পারছেন না? এইভাবে তো মুখস্থ করা হয়নি, শুধু অনুবাদ পড়া হয়েছে। আচ্ছা, অনুবাদ, এটা অনুবাদ করলে ভালো হবে নাকি আপনাদের? জি অনুবাদ করলে ভালো হবে আমাদের জন্য। অনুবাদটাই তো আমাদের কাজে আসবে সামনে আরো শিখলে। না, ওটা তো আছে, কিন্তু এগুলা সুন্নত হিসেবে, তো সুন্নত পালন করার নিয়তে যদি করে থাকেন হ্যাঁ তাহলে ঠিক আপনাদের খালি নাম্বারটা মুখস্থ করলেই হবে, এটা কোন নাম্বার শুনলো, এটা কোন নাম্বার শুনলো, এটা কোন number। বুঝতে পারনি? জি এটা তো মনে করেন যে আপনাদেরকে জিজ্ঞাসা করা দরকার, আমি জিজ্ঞাসা করি না, এখন আপনাদের অনেক ব্যস্ত আছে। মাদ্রাসায় যখন পড়া হয়, পড়া হওয়ার পর হুজুররা খবর নেয় যে তুমি আজকে যে এই সুন্নতটা পড়াইছে এটার উপর আমল হয়েছে কিনা। আর যদি আমল হয়ে থাকে তাহলে ভালো, আর যদি না বলতে হয়ে থাকে তাহলে শাস্তি দিবে, বা কি করবে, জরিমানা করবে।
আমল হুজুর এসে যায়। কারগুজারি লইবেন না, অবশ্যই কারগুজারি লইবেন। তো আমগো থেকে আমরা যে পড়াগুলো করতেছি এগুলোর আমল কতটুকু হইতেছে, তো এনে আমগো ভিতরে একটা ফিকির ভয় যাবে হুজুর, না হইলে তো কি হইবে, কিছু হইবে না। আচ্ছা তাহলে শাস্তি কি হবে যদি না করে থাকে? শাস্তি হুজুর তো মাদ্রাসায় তো ব্যাচ হুজুর, দিতে হুজুর, অন কি জয়নাল ভাই দিবেন সেটা হুন্ডিতে টাকা আপনি পাঠাই দেব। ফায়সালা করেন। ঠিক আছে, টাকা পাঠিয়ে দিবি। না হুজুর জয়নাল ভাই হুন্ডি থেকে টাকা পাঠাই দেব, হুন্ডিতে। না হুজুর, আমরা তো জামাতে যাইলে ওস্তাদ হুজুর ওই যে শাস্তি কি করে কারগুজারি দেবেন? তো নেওয়া হয় হুজুর। ওস্তাদ কার- জি জি, জয়নাল আছে আরবে, আমি আছি ইন্ডিয়ায়, শাস্তিটা তাহলে কি করে হবে? টাকা পাঠাই দিবে, জরিমানা টাকা। হ্যাঁ ওটা তো হবে, আমি বলছি। জি ওস্তাদ। এমনি বলছি, মজা তাকে দেওয়া যায়। না না, আমি আমি মনে করছিলাম হয়তো মানে ছাত্র যদি ভুল করে মারে না ওস্তাদ ধরে, আমি বলছি ওই শাস্তি বলছিলাম। না হুজুর না পারলেন। জি হুজুর জি আমি জি আমি আরেকটা কথা বলি, যদি আপনি কারগুজারি নেন আমগো জন্য ভালো হবে। তো দেখা গেছে যে ওই মোবাইলের ভিতরে সময় দিবে না, তখন জি। দেখা গেছে যে এই পড়ার ভিতরে বা আমলের ভিতরে সময় দিবে না, তো ওই যে হুজুর পড়লে পড়লাম, না পড়লে নাই, বা শেষ। আচ্ছা। এরকম হয়, শয়তানে ধোকা দেয় হুজুর। শুনেন আরেকটা কথা শুনি, একটা কাজ শুনে। আমরা যখন দাওরা পড়ি, মিশকাত পড়ি, তখন আমাদের একজন হুজুর ছিলেন, হারুন হুজুর, মুফতি হারুন সাহেব। সমাজ সাহেব অনেক বড় আল্লাহ মানুষ। এমনকি প্রতি রমজানে উনি চিল্লায় থাকেন। আর প্রতি বছর আল্লাহর রহমতে কি করে, হজে হজে যান, সিরিয়াল লাগে আছে। 2000 কত 8-9 থেকে যাইতেই আছে। মাঝখানে করোনা একটু বাদ গেছিল, করোনার সময়। তারপর হুজুর সিরিয়াল লেগে আছে। আহ, তো হুজুর বলতেন যে ক্লাসে আসি সবাইকে খবর নিবে, হয় ক্লাসের শুরুতে নাহলে শেষে। আজকে তাহাজ্জুদ কে কে পড়ছে, এতটুকু। তারপরে কোরআন শরীফ কতটুকু পড়া হয়েছে, কয় পৃষ্ঠা পড়ছো, 5 পৃষ্ঠা হলে 5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা হলে 2 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা হলে 10 পৃষ্ঠা, এক পারা হলে এক পারা। প্রতিদিন হুজুর কি করতে, কারগুজারি দিতে ছাত্রদের থেকে। কিছু বলতেন না, শুধু জাস্ট কি এটা একটা আমলের শখ পয়দা হবে, যে না হুজুর এত বলতেছে, একদিন করা দরকার। আস্তে আস্তে কি হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে। হুজুর নিতেন এরকম আমাদের থেকে। আর বিশেষ করে ছুটি হতো, বন্ধ হয়তো, মাদ্রাসায় বন্ধ, বন্ধর পরে হুজুর খবর নিতেন যে কার কয়েক তো নামাজ কাজা গেছে, বা কে কত রাকাত জামাতের সাথে পড়তে পারছে, আর কার কয়েক তো জামাত ছুটছে, এটা বলতেন। যদি হয়ে যায় তাহলে বলতেন যে তোমরা কাজা থাকলে কাজাটা তুলে নাও, কাজাটা আদায় করে নাও। আসলে এটা একটা ভালো। কাজা নামাজের ভিতরেও কি হয়, মুহাসাবা। এই মুহাসাবার দ্বারা এই যে কাজা নামাজ যে থাকে, কাজা নামাজটা উঠে যায়। তাহলে তো কাজার হিসাব কে করে, আদায় তো করে না, কাজা তো দূরে থাকে। হুজুর একটা প্রশ্ন ছিল হুজুর, জি বলেন। ওই যে এশারে যে 2 রাকাত নামাজে যদি ভুল করে 3 রাকাতে মানে পড়ে ফেলে, এখন কি লাস্টে সাহসিতা দিলে কি আদায় হয়ে যাবে? 2 রাকাতে বসা দরকার ছিল তাসাহুদে, হ্যাঁ হ্যাঁ, বসে কিন্তু আমরা তো মানে ওই 3 রাকাতের মানে যখন পড়ছি তখন মনে হলো যে আমার না 1 রাকাত বেশি হয়ে গেল পড়া, তখন কি করেন? লাস্টে সাহসিতা দিছি, এখন এটা আদায় হবে কিনা? হ্যাঁ, এশার নামাজ তো 4 রাকাত। না না, আমি পরে 2 রাকাত সুন্নতের কথা বলছি। ও সুন্নতে, সুচিন্তা দিলে তো হবে। সুন্নতের ক্ষেত্রে তো সমস্যা হবে না। সুচিন্তা দিলে আপনার ইয়াটা হয়ে যাবে, মানে এই বৈঠক করতে আপনার বিলম্ব হলেও ওই জন্য আপনি কি করলেন, সুচিন্তা দিয়ে দিলেন। বুঝতে পারছেন না? জি, মানে এই, তৃতীয় রাকাত মানে 3 রাকাত হয়ে গেছে, এরকম আর কি, মানে 2 রাকাত পড়ার জায়গায় 3 রাকাত পড়ে ফেলছি তাহলে আচ্ছা এই জন্য। সতর্কতাবশত আপনার 2 রাকাত পড়ে আবার পড়ি নেওয়া ভালো। ওটা তো হ্যাঁ, এটা আমি চিন্তা করছি না। জি। যদি হ্যাঁ, মনে করেন 2 রাকাতে আপনি আত্মাহিত না পড়ে উঠে গেছেন। হ্যাঁ, এখন দেখতে হবে যে উঠার করিব যদি থাকে, দাঁড়ায় গেছেন, কোমর সোজা হয়ে গেছে, তাহলে আর বসার দরকার নেই। আর কোমর সোজা হয়নি, আপনি মাটির দিকে বেশি আছেন, তখন বসে যাবেন। বসে যায় তাশাহুদ পড়ে উঠবেন, উঠে 4 রাকাত পুরা করে তারপরে হচ্ছে যে লাস্টে যায় সুজেদা দিতে হবে। কি জন্য? এই যে রোকনটা পালন করতে তাখির হলো, তাখির হওয়ার কারণে সুজেদা দেওয়া।
আর সুসিজদার কয়েকটা কারণ আছে, এই কারণ হলে সুসিজদা দেওয়া লাগে। তো আপনাদের সামনে বেহেশতে জোরে নামাজের মাসলা আসলে এগুলো আসবে আরো ভালো বিস্তারিত ভাবে। হুজুর বেসিসের কতটুকু পড়ানো হবে, মানে কতটুকু গত, মানে ওনাদের কতটুকু পড়ানো হয়েছে এই গত ব্যাচে? 1-2 খণ্ড, 1 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড। মানে আগাইছে অনেক দূর নাকি? হ্যাঁ, 2 নম্বর খণ্ড শেষের দিকেও আপনাদের, যেটা আপনার তো দ্বিতীয় ব্যাচ, ওরা প্রথম ব্যাচের আর 2টা বাব না 3টা বাব আছে, শেষ করে দিবে বেহেশতে যেও। হুজুর আপনার সুলতান হুজুর কি ক্লাস নেই আপনাদের? সুলতান হুজুর এসব ফিক শিখে নাই। এসবিক শিখ ও হুজুরই নাই। এসবিক শিখে হুজুর যে সুলতান হুজুর আছে, হুজুর হচ্ছে বেহেশতে যেও নাই প্রথম ব্যাচের, আমরা তো দ্বিতীয় ব্যাচ। জি, কিছু হুজুর বলছিলেন? জি এ, হুজুর গুলজারে সুন্নত কি ইয়া পুরা কি এই বছরের মধ্যে শেষ হবে না সামনের বছরে থাকবো? হ্যাঁ, শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ। এখন তো অল্প কয়টা পৃষ্ঠা, হ্যাঁ, 20টা প্রথম 20টা পরীক্ষা শেষ 20। করে তারপর দুবার গতিতে চলবে আপনাদের। প্রথম পরীক্ষা শেষ করার পর আপনাদের এই বাপগুলাতে দুর্বার গতিতে চলবে, কারণ আপনারা সবাই উর্দু পড়তে শিখে নিয়েছেন। টানবো আর যাবো, বুঝতে পারছেন না? আজ থেকে আমাকে কি 5 সপ্তাহ আগে বুলগার সুন্নত শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এগুলা ঝালাই করতেছে যারা এই যে প্রথম ব্যাচের আরো। তাহলে হুজুর আমাদের ওই এই মানে সুন্নত 1 2 3 এভাবে মনে রাখতে হবে, মনে রাখে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি জানি কয়, কিছু প্র্যাকটিস করার জন্য লিখবেন, তাহলে এটা স্মরণ থেকে যাবে। এটা খুব হ্যাঁ জি কঠিন জি, না। অনুবাদ করে লিখে রাখলে হ্যাঁ, 1 নাম্বার নাহলে 2 নাম্বার, স্মরণ রাখার জন্য এই কাজ করতে পারেন যে 1 নম্বর সুন্নত এটা, 2 নম্বর 2 সুন্নত নাম্বার এটা। সুন্নত 3 নাম্বার সুন্নত এভাবে লিখে রাখে ওটা একটু প্র্যাকটিস করে রাখলে তাও ইনশাআল্লাহ সহজ হবে, সমস্যা নেই। না না বাংলায় তো লিখবো নাকি, না উর্দু তো লিখতে পারবো না বলে? না, বাংলাতে লেখা হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। উস্তাদ, আমার জি একটু সর্দির প্রবলেম আছে, কানে আমি একটা সে হেডফোন জাতীয় একটা পাওয়া যায়, হেডফোন নয় ওই রকম একটা শীতের, ওইটা পরে নামাজ পড়ে নামাজ হবে? এটাতে কোনো শব্দ হয় কি? না শব্দ না, এমনি শীতকালের জন্য ব্যবহার করে, সেই কানের পিছন দিয়ে ঘাড় দিয়ে পিছন দিয়ে দেয় না দুটো কানে। ও এটা, না না, সমস্যা নাই খুবই। কারণ আপনার ওটা কানের রোপণ, রোপণ যদি কোনো একটা রোপণ আদায় করতে প্রতিবন্ধক সৃষ্টি হলে ওটা ব্যবহার করা যায় না। মনে করেন কপালে, কপালে এমন ভাবে আপনি এমন জিনিস দিয়ে রাখছেন, মোটা হয়ে আছে। কপালের রোপণ কি সিজদা করা, তাই না? নামাজের ভিতর কপালের রোপণ কি সিজদা করা। তো সিজদা দিতে যে আপনি কপালটা সিজদায় মাটি দিবেন, মাটিতে দিবেন, ওটা সিজদাটা কি হয় না, পরিপূর্ণ হয় না। হ্যাঁ হবে, যদি মোটা জিনিস হয় তাহলে শক্ত জায়গায় একটু দাবে সিজদা দেওয়া, তাহলে আদায় হবে, বুঝতে পারছেন? সিজদা দেওয়ার জি স্যার, একবার দেখুন এইটা ওস্তাদ, এইটা। দেখছি দেখছি, বুঝতে পারছি। আপনি যখন হেডফোন বলছেন তখন বুঝতে পারছি। এটাতে কান গরম থাকে ভালো। যে সমস্যা নেই, পাঁচ এটাই। ওই রোপণ আদায় করতে তো আপনার কি হবে না, প্রতিবন্ধক সৃষ্টি হবে না। কারণ কান তো কোথাও ঠেকে না, মাটির সাথে কিছু ঠেকে না, কান উপরেই থাকে, সেই হিসাবে সমস্যা নেই। জি। হুজুর ওটা পড়লে কান ব্যথা হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, না না, কান এটা ব্যথা হয় আলাদা বা আছে, এটা ব্যথা হয় না। যেটা টাইট কান তো, ব্যথা, আমি পড়ে দেখেছি এর আগে, ওগুলো পড়লে প্রচুর কান ব্যথা হয়। কান গরম হয় আর চোয়াল ব্যথা জি জি, হয়। গরম হয় আর স্প্রিংটা শক্ত হইলে টাইট হয়ে থাকে, ব্যথা করে, এই আর কি। চোয়ালটা ব্যথা হয়, চোয়াল। যে স্যার এর ভিতর লোহার আচ্ছা, রিং কে দেওয়া কিছু আছে, বলছেন? জি জি, জি। হ্যাঁ রিং দেওয়া। এর ভিতরে লোহার রিং দেওয়া আছে। আচ্ছা, হুজুর জি আজকে থেকে আমগো কারগুজারির আমল শুরু করে দিয়েন সবাই মিলে ধরে। জি, আচ্ছা হবে, নেওয়া হবে। আপনাদের কে কোরআন শরীফ তেলাওয়াত করছে, কে নামাজ পড়ছে, কে সুন্নত আদায় করতেছে, এটা জিজ্ঞেস হুজুর কর। আমাদের রেগুলার করে পড়া দেবেন পৃষ্ঠায়, যেমন একটা পৃষ্ঠা পড়বেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, তাহলে আমার একটু আগ্রহ নিয়ে পড়বো আর কি। মানে রিডিং পড়া বলবেন, এমনি খালি জিজ্ঞাসা করবেন কার কোথায় নেবেন। উর্দু কায়দা না এগুলো বুঝে আছেন? হুজুর
এ আমগো আগের বেচে তো মানে এখন তো আমগো এ প্রায় 4 মাস 5 মাস হয়ে গেছে। অগর থেকে কি আমরা মানে গুলজারে সুন্নত কি আগাই আছি না পিছে আছি? ওটা শেষ হয়ে গেছে গুজারিস। ভাই ওদের আপনি এক অনুযায়ী মিনিট হুজুরে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ জি হুজুর। ঠিক আছে, আগে আছে, ও বরাবর আছে, ওদেরকে যতটুকু পড়াচ্ছি তার থেকে একটু বেশি আছে। ও বেশি আছে জি হুজুর। না এই জন্য বলতেছি, তাইলে তো আমগো এই কিতাব শেষ করতে হবে ওই ফিকির, এরপরে আমগো হুজুর আবার মানে আবার আছে না ডিউটির ফিকির হুজুর। এক ফিকির না তো, সময় তো পাইলে তো পড়তাম, সময় তো পাই না হুজুর, জি, এই তো। ওরা তো ওরা তো ফার্স্ট র্যাঙ্কের ছাত্র। ওদের একবার আমরা দেখছিলাম কারগুজারি, ওদের মানে রোল নাম্বার সব 97 98। আমাদের কি হবে তাকে? আপনারা পাবেন। হুজুর আমি গোলে মালে 33 পাইলে হয় হুজুর। আচ্ছা, আর 33 না পাইলে, 33-এর উপর পাইলে সবাইকে খাওয়াবেন। হুজুর, ওই তো এত লিখতে পারতাম না। ওই যে টিক চিহ্ন গুলা দিয়ে দিলে তো হুজুর, মানে তো কয়টা একটার মধ্যে 5 করে পাইলে, আর ওই যে উপস্থিতিতে 10, বাস হয়ে গেছে হুজুর। আমি বলতেছি যে 33-এর উপর পাইলে সবাইকে খাওয়াবেন আপনি, মিষ্টি হোক বা তবে হুজুর আপনার ফিকিরটা ঠিক আছে। সবাই সবাই তো এক জায়গায় না, এই জন্য তো পারতাম না। এক জায়গায় থাকলে তো নিশ্চয় তো খাবার লাগতো হুজুর। হ্যাঁ, তবে হুজুর একটা ফিকির করা যায়, সবাই যদি আল্লাহ তাআলা যদি বাঁচায়, সবাই যখন ইস্তেমার ময়দানে আসবে হয়তো ওখানে সবাই একবার মেহমানদারি করান যায় হুজুর। এটা একটা ফিকির হইলে এক জায়গায়, নাকি আচ্ছা, হুজুর? আর বাস্তবায়ন করতে হবে। জি, আমাদের মোগরাহাট ইস্তেমা আছে, বিশাল বড়। আপনি আসেন, একবার দেখে যান কেমন হয়। আচ্ছা, দেখি এখন ঝামেলা হচ্ছে কি আসবে। আসা যাবে না। হ্যাঁ, মোদী সরকার তো বন্ধ করে দিয়েছে সবকিছু। বলি আমাদের তো ইস্তেমার দিনে তো পরীক্ষা 21 তারিখ থেকে, 21 22 23 3 দিন মগরাহাট ইস্তেমা। বগুড়া ইস্তেমা। স্যার, বাংলাদেশে মগরাহাট কেমন জানি মগরাহাট না, আমাদের ইন্ডিয়ার লোকের মানে এত নরম মনোভাব, মানে হাড়ি হাড়ি বিরিয়ানি, আবার ছোলা, ডিম সিদ্ধ, শরবত, সব লোক এমনি এমনি বলা থাকে না, ওরা এমনি এসে রাস্তার ধারে দোকান দিয়ে যায়, যে যত খেতে পারে। হুজুর জি, এই ইন্ডিয়ার সরকারে তো এই কি বলে ভিসা বন্ধ করে দিতে, আর এই আরব দেশের সরকারে কি করছে, ডক্টর ইউনূসের ছবি আর ওই যে শেখের ছবি সব গাড়ির মধ্যে লাগাই দিছে। কারণ, এটার কারণ কি? কারণ কি হুজুর, মনে হয় ইউনূস রে সবাই ভালো দেখে বা ভালো পায়, এই জন্য গাড়ির মধ্যে আরে রং কইরা ভালো কইরা একেবারে দিয়ে দিছে। এটা তো বাংলাদেশের জন্য সুখবর, গেলে ওরা মেহমানদারি সুখ- করবে। সুখবর মানে হুজুর, হুজুর বিরাট সুখবর বুঝছেন। আমরা তো ওই দিনকে দেখি তো অবাক, আরে ইউনূসের ছবি শেখের সাথে একসাথে গাড়ির মধ্যে রং করে দিতে, তাও আরবি আছে না, আরবিদের গাড়ির মধ্যে হুজুর, বড় বড় শেখদের। আচ্ছা, আচ্ছা। এটাতে কি বোঝাচ্ছে যে বাংলাদেশিরা জেলে ওয়েলকাম করবে নাকি তাড়াই দিবে? মানে আমার মনে হয় যত সম্ভব হয়তো ইউনূসরে মহব্বত করে এই জন্য, বা বাংলাদেশের জন্য আরো সামনের দিকে আরো ভালো কিছু না না, এটা একটা মানে। কারণ আছে। এটা একটা কারণ আমার ছোট জ্ঞানে ধরা পড়ছে যে ডক্টর ইউনূসের সাথে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কারণ এর মাধ্যমে ওই আমেরিকার সাথে কি করতে চাচ্ছে, হাত হাত করতে চাচ্ছে নাকি, এটা একটা হইতে পারে। হইতে পারে হুজুর। তার রাজনীতি চাল তো বোঝা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে হুজুর এই যে আপনার ডক্টর ইউনূস রে তো এরা খুব মানে, এই যে আমাদের এখানে আন্দোলন যখন হয়েছে তখন তো ওনার ওনার একটা ফোন করছিল, এরা তো অনেক লোকের সাইডা দিয়ে দিছে। হুম, আমি বলতেছি ওর সাথে ইয়ার সম্পর্ক আছে, যুক্তরাষ্ট্রের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, জি, জি, আপনি একটা কথা বললেন, সব থেকে দামি কথা, রাজনীতির চাল বোঝা মুশকিল। ওই যে মমতা না, আমাদের জি। মুখ্যমন্ত্রী আছে, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু হিন্দু। যেখানে যেমন সেখানে তেমন, কোথায় ইফতার করছে, কোথায় মাঠে কাপড়ে দোয়া করছে, এমন করছে না মুসলমান। হুম, আমি বলতেছি পলিটিক্স বোঝা মুশকিল। মানে উনি যে গোল কিনবে, মানে কি আছে না, শতরঞ্জ কি চাল, সে আবার শতরঞ্জ মানে একটা ইয়া আছে না, দাবা খেলা বা ইয়া বলে, ওটা কি বলে, শতরঞ্জ। ওটার ভিতর উজির আছে, মন্ত্রী আছে, অনেক তো ব্রেন নিয়ে খেলতে হয়, তো ধরা মুশকিল রাজনীতির চাল। জি, আচ্ছা, ঠিক আছে। দামি কথা বলেছেন।
এখন মাল ইন্ডিয়াতে যাচ্ছে নাকি ওই পাকিস্তান থেকে যাচ্ছে? পাকিস্তান থেকে আসতেছে তো মনে হয়, একটু শুনতেছি খবরে, এখন কি হবে না হবে আল্লাহ জানে। হোক, সবার ইন্ডিয়াতে হুজুর সব বন্ধ করে দিয়েছে। কলকাতার মধ্যে দেখলাম, কলকাতার বড় বড় হোটেল গুলা তো এরা একেবারে হয়ে যাইতেছে, অসহায় হয়ে মানে গেছে হতভম্ব। সাক্ষাৎ হ্যাঁ, বর্ষা হয়ে যাইতেছে। মনে করেন যে বাংলাদেশের লোক যেত, তাদের ইনকাম ভালো হইতো, ওখানে 5,000 6,000 হতো, সে জায়গায় 200 300 হচ্ছে। এটা একটা সিম্পল উদাহরণ দিলাম। এরকম টাইপের মানে ইনকাম কমে গেছে তাদের। আর হম। চাইতে সবার সাথে সম্পর্ক ভালো হোক, সবার সাথে পাকিস্তান, ইন্ডিয়া, ওই মহতামিম সাহেব একদিন ছিল, ওনার 1,000 না 1,500 টাকা ভাড়া। কলকাতায় ছিল না একদিন, ওই হোটেলে, কোন হোটেলে আমি ঠিক জানি না, ওই হোটেলে 1,500 টাকা ভাড়া। এখন আর এগুলো না, এখন হেরা বলতেছে কয় আমাদের এই অবস্থা হইলে আমরা না খাইয়া থাকতে হইব। করোনা অবস্থা হয়ে যাচ্ছে তো, মানে বলে না যে মানুষের জন্য খাত করলে নিজে খাদে পড়তে হয়, এই হচ্ছে অবস্থা এখন ভারতের। পেঁয়াজ কত করে যাচ্ছে জি? পেঁয়াজ আলু কত করে যাচ্ছে? পেঁয়াজ হচ্ছে 120 50 এরকম যাচ্ছে, আর আলু হচ্ছে 80। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, আমাদেরটা গ্রামে তো একটু কম দাম, ঢাকা শহরে আরো দাম বেশি হবে, বা কিছু কম বেশি হয়। আমাদের বস্তুর দাম আর হুজুর, পেঁয়াজের দাম। জি জি। সমস্ত আলেমরা তো, মানে আপনারা তো দেশে থেকে দেশের একটা ফিকির করতে পারেন, সমস্ত আলেম করে নিয়ে দেশ নিয়ে হুজুর, এটাই তো একটা সওয়াবের কাম হুজুর। তাইলে আমরা দেশটা ভালো হইতো, আমরা সবাই উপকৃত হইতাম হুজুর। শুনেন, আহ, গণতন্ত্র কিন্তু শরীয়তে জায়েজ নেই, বুঝতে পারছেন? হ্যাঁ, আলেমরা করতে পারে কি, এই যে ইসলামী খেলাফতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে, এই সিলসিলায় করা যেতে পারে। তো আর যেটা যেটা রাজনীতি করতেছে সরকার, তারপরে যে সমস্ত দেশে চলতেছে রাজনীতি, এটা এটা করা জায়েজ নাই, কারণ এটার উসুলই হচ্ছে যে পরে পরে নিজে বাড়া, বুঝতে পারছেন? রাজনীতির উসুল কি, পরকে দাবায় দিয়ে নিজে বাড়া, কিন্তু ইসলাম তো এটা নিষেধ করে, সবাই একসাথে চলে। তাই জন্যই জি হুজুর, এটাই তো ভালো। এই যে আমরা এখানে দেখি বড় বড় জায়গার মধ্যে, বা আল্লাহ তাআলা নিয়ে গেছে, দেখি ওখানে বড় বড় জায়গার মধ্যে কিন্তু আলেমরাই আছে, যার কারণে এই দেশগুলো ঠিক চলতেছে। নাইলে এই দেশগুলো হুজুর মানে সর্বনাশ হয়ে যেত হুজুর। না, এটা তো ইহুদিদের চাপ। হ্যাঁ, এক সময় আসবে, ইসলামী খেলাফত আবার শুরু হবে, আর করাবে, শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জয় ভাই, হ্যাঁ, ওই তোমার একটা মশলা জিজ্ঞেস করবো? কি ভাই? ভালো, খারাপ না, ভালো। বলছি, আমাদের গ্রামে ঘটেছে, বলছে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে চলে এসেছে, কিন্তু মেয়ের বাপ মা রাজি না, আর মেয়ের বাপ মা জানে না। তাহলে এখন বিয়েটা পড়িয়ে দিচ্ছে, ওই বিয়েটা বৈধ হবে না ওই রকম অবৈধ হবে? হাসলে কালকে সকালে আমাকে জিজ্ঞেস করবে, বলছে হুজুর আমি তো জানি না। আমি বলছি তাহলে দেখছি, পরে বলছি। আবার কাল বলছে কালকে সকালে জিজ্ঞেস করবো। কি বুঝা হয়নি, বলো কি বলছো? বলছি হ্যাঁ একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসছে, হ্যাঁ এখন মেয়ের বাপ মা রাজি না ওইখানে দেওয়ায়। আমাদের হ্যাঁ গ্রামের ছেলে আর অন্য জায়গার মেয়ে, আর ছেলেটার অবস্থা ভালো, সোনার কাজ করে, দুতলা বাড়ি। আমি বলছি নিয়ে পালিয়ে এসছে, এখন বিয়েটা পড়িয়ে দিয়েছে চুরি করে, রেজিস্ট্রি অফিসে বিয়েটা পড়িয়ে দিয়েছে, আর রেজিস্ট্রিও হয়ে গেছে। এখন বিয়েটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে? বৈধ হয়েছে। মিয়াবি তো বিয়ে আপনি তো কিয়া হয়ে গেছে, করেগা, দুজন বিয়ে সত্য তো আরে হয়ে না না গেছে, না, কিন্তু তবে এই শোনো, এক মিনিট ওইটা নাজমুল ভাই, আমি একটা কথা বলি, দেখেন, তারপরে আপনি বলেন। বিয়েটা হয়েছে যে মনে করে যে ছেলে মেয়ের উভয়, কারণ তাদের কিন্তু কি এটা লাইফ নিয়ে একটা কথাবার্তা, ঠিক আছে? তো ছেলেরও মেয়ে পছন্দ করা দরকার আছে, মেয়েরও ছেলের পছন্দ চয়েস করা দরকার, ঠিক আছে? এটা হচ্ছে তার লাইফ, একটা লাইফ।
ঠিক আছে, হ্যাঁ এখানে বাপ মার একটা জিনিস বাপ মার একটা জিনিস ভালো করে মাথায় রাখা দরকার। ছেলে হোক মেয়ে হোক দুইজনের জিজ্ঞেস করা দরকার, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে বা ছেলে পছন্দ হয়েছে না না হয়েছে, এগুলো কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা আগে দরকার। এক মিনিট, এরকম না ওস্তাদ লাইন আছে, ওস্তাদকে জিজ্ঞেস করবো কথাটা, আমার কাল সকালে ধরবে, আমি তো জানি না। ওস্তাদে জিজ্ঞেস করেন, ওস্তাদে জিজ্ঞেস করেন, কারণ ওস্তাদে জিজ্ঞেস ওস্তাদ, করেন। আমি তো না আমি মনে করছিলাম ওস্তাদকে বললে কি মনে করে না করে, এই জন্য বলিনি। ওস্তাদ ওস্তাদ চলে গেছে। আরে এখানে তো আমি কারো আমি বাবা শুনো বিয়ে আমি করছে না। বড় শুনো, আমি বড় মাওলানাদের কাছ থেকে শুনেছি, বড় বড় বক্তা যে আহমদুল্লাহ সাহেব, তাদের কাছ থেকে শুনেছি এই কথা, যে পালিয়ে বিয়ে করা প্রথম জায়েজ নেই, এটা শোনো, আমার কথা একটা শোনো, এই পালিয়ে বিয়ে করা জায়েজ নেই এটা শুনেছি। আর দ্বিতীয় হচ্ছে যে ছেলের বাপ মা রাজি হতে হবে, মেয়ের বাপ মা রাজি হতে হবে, তবে বিয়ে পড়াবে। ছেলের বাপ মা রাজি, মেয়ের বাপ মা রাজি নয়, আমার মেয়েটা, আমার তো ইচ্ছা একটা বড় লোক বাড়ি দেবো, ভালো বাড়ি দেবো, সে সবার তো ইচ্ছা থাকে, যে এক দফা ইচ্ছা আর এক দফা ইচ্ছা নেই, তাহলে বিয়ে পড়াবেন, এটা আমি শুনেছি। তোমরা কি বলছো বলো এবার। এখন মশলা ঘুরে গেছে বাবা, এখন মানে সরকারের কাছে যাও না, চামড়া তুলে দেবে মেরে। মশলা আমি এখন ঘুরে সরকারি গেছে। মহিলা কেন বলছি, যাবো আমি কিতাবের মহিলা ম- বলছি, হাদিসে কি আছে। মশলা এটা মশলা ঘুরে গেছে না, এখানে একটা জিনিস রহিম ভাই, নাজমুল ভাই, মনে করেন যে চিন্তা, এগুলো চিন্তা করার বিষয়, ঠিক আছে। এখন চিন্তা হ্যাঁ, করার বিষয়, এখন যদি ছেলে যদি মেয়েরে পছন্দ করে, মেয়ে যদি ছেলেরে পছন্দ করে, ঠিক আছে নি, বাপ মারও এগুলো বুঝে নেওয়ার দরকার। তাই যদি এখানে না যায়, এদের কিছুই দেখি না আমি। ও বলেন। হ্যাঁ, সেটা অবশ্যই। আবার শুধু হুম। এখানে একটু একটা জিনিস বলা রাখা দরকার, ছেলে মেয়ে উভয়ের দুজনের বাপ মারে বোঝানো দরকার, কারণ বাপ মার মনে তো কষ্ট দেওয়া যাবে না। আমি কি বলেছি জানো, আমি বলি আরেকবার ওর বাপে ডাকবে, মেয়ের বাপে ডাকবে, আর আবার বিয়ে পড়িয়ে দেবো আমার কোয়ার্টারে, 500 টাকা দিয়ে দিবেন, 1000 টাকা যা হবে, কিন- সেকেন্ড হ্যান্ড বিয়ে তো কিন্তু 1000 টাকা একটা দিলে হবে। এই তোমার কিন্তু হাত নিয়ে গেছে। একটা জিনিস কি, বিয়ে একটা জিনিস একটা জিনিস একটা কি লোকের দেখা বিয়ে গেছে, পড়া। হ্যাঁ, দেখা গেছে কি একটা জিনিস হয়েছে যে আপনার কি, তারা মনে করেন যে যদি ওই অবস্থা বিয়েটা করে ফেলাইছে ভালো হয়েছে, যদি গুণের কাজে লিপ্ত হয়ে যাইতো না, তাইলে কিন্তু কি এগুলার সমস্ত গুণাগুলো মা বাপরে নেওয়া লাগতো। আমি তোমার কি বলছি শোনো নি, আমার কথাটা শোনো, আমার কথা শোনা যাচ্ছে হচ্ছে না? আহমদুল্লাহ সাহেব, ওই তো ওই হুজুর হুজুর এসছে আছে, হুজুর ওস্তাদ। আছে, হুজুরে বলেন। ও স্যার বলবো নাজমুল ভাই, কথাটা, হুজুরে জিজ্ঞেস করেন। ওস্তাদ জি বলেন। বলছে আমাদের গ্রামে একটা ছেলে, সেই ছেলেটা মেয়ের বাপ মা রাজি নয়, আর মেয়েটাকে নিয়ে চলে এসছে, এসে আচ্ছা, রেজিস্ট্রি এখানে অফিসে ওদের ওদের রেজিস্ট্রি বয়স হয়ে কত? গেছে আর বিয়েটাও হয়ে গেছে। ভালো তো, শুনে ওদের আর বয়স তাহলে কত? আবার বিয়েটা যে হয়ে গেছে, তাহলে ওই বিয়েটা শরীর সম্মত বৈধ হয়েছে। বয়স কত এটা বলে? মেয়েটার বয়স কম হবে, 16 17 এরম হবে। 16 17। আর 18 বছরে, আমাদের এখানে নিয়ম 18 বছর। 18 বছর না, শরীয়তে আছে যে মেয়ে মেয়ে আর ছেলে বালেক হলে তাদেরকে কি দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে মেয়ে একবার বিবাহ যদি হয়, তাহলে মেয়ের কি হয় না, অলির ধার্তব্য থাকে না। অলি মানে তার বাপ, বুঝতে পারছেন? যেহেতু প্রথম বিবাহ, তাহলে অলির অনুমতির উপর কি থাকবে, বিবাহটা অসম্পূর্ণ হয়ে থাকবে। হ্যাঁ, যদি অলি যদি মেয়ের বাপ যদি কি দেয়, সম্মতি দিয়ে দেয়, তাহলে বিবাহ হবে। আর যদি অলির বাপ সম্মতি না দেয়, তাহলে বিবাহ ইয়া হয়ে থাকবে, কমজোর হয়ে থাকবে, বুঝতে পারছেন? যে স্যার মেয়ের বাপ তো রাজি নয় এখানে। রাজি নয়, তাকে কি করা, বুঝায় সমঝায় রাজি করা। কারণ এখন ও ও মেয়ের বাপ তো সংসার করবে না, আর মেয়ে আর ছেলে সংসার করবে, তাই না? এখন মেয়ের জি বাপকেও স্যার। বোঝা দরকার। এই জন্য বুঝে সুঝে কি করা, আসলে যেটা রাগ করে থাকে, রাগটা তো আসলে এটা ইয়া করে, পরে যায় হাত ছাড়া হয়ে যায়, বুঝতে পারছেন? মনে করেন যে জি স্যার। বাপটা এখন রাগ করে আছে, জি তখন যদি জি সে স্যার, তাহলে আদরে মেনে নেয়, তাহলে কি থাকবে হ্যাঁ। ও, আর আসলে। মেয়ের হ্যাঁ, মেয়ের বাপ বলছিল যে মানে অনুষ্ঠান ফনুষ্ঠান করে মেয়েদের হ্যাঁ, বাড়ি থেকে, মেয়ের বাপ না, মেয়ের বাপ তো রেখে আছে, মেয়ের মাটা, আর ওই হ্যাঁ। বলছে অনুষ্ঠান ফনুষ্ঠান করে আবার একবার ভালো করে বিয়ে দেবো, আবার বিয়ে দেওয়া যাবে। বিয়ে দেওয়া, হ্যাঁ, দেওয়া যাবে না। তো আপনারা সবাই পরামর্শ করে
কালেমা পড়াতে পারেন, যেটা খুতবা বলে, খুতবা যেটা ওটা পড়াতে পারেন, কারণ এদের বিয়ে হয়ে গেছে। যে একজন বিয়ের শর্ত হচ্ছে এজাব আর কবুল, আর যেটা খুতবা দেওয়া হয় এটা হচ্ছে সুন্নাত, বুঝতে পারছেন? খুতবা তাদের দিয়ে খোদা এজাব। সব পড়া এবার হয়ে গেছে। জি ওস্তাদ, দুই পক্ষ যদি চায় যে আবার নতুন করে আরেকবার, ওটা তো চুরি করে হয়েছে, মেয়েটা পালিয়ে এসছে, আর চুরি করে মানে মেয়েটার ঘর ধরুন 200 কিলোমিটার দূর থেকে পালিয়ে এসছে, এসে একটা জামালপুর বলে একটা মেন জায়গা, সেখানে রেজিস্ট্রি অফিসে ঢুকে সেইখানে বিয়ে হয়েছে, 4-5 জন ছিল ওইখানে রেজিস্ট্রি অফিসে বিয়ে হয়। এবার বলছে যে সবাই মিলে একটা ভালো করে অনুষ্ঠান করে যদি দেয়া হয়, আবার ফের বিয়েটা ভালো করে দেয়া হয়, অসুবিধা হবে? হ্যাঁ, করতে পারে, সমস্যা নাই। আর একটা জিনিস যে, যেটা ছিল, ওগুলো সব জানাজানি হয়ে গেলে না করাই ভালো। আর যেহেতু জানাজানি হয়ে গেছে, আহ এটা শরমের বিষয় আছে, ইজ্জতের বিষয় আছে, এই জন্য আরে পড়াই দেন, কি করবেন, যেহেতু জোর করছে। জি ওস্তাদ। আর হুজুর এমনি এমনি ওস্তাদ ওই সেক্রেটারি সাহেব আমাকে বলেছিল একটা কথা, কারণ এখন তো হামেশা এইসব হচ্ছে, মানে বিয়েওয়ালা মেয়েরা পালাচ্ছে বেশি, হামেশা হচ্ছে। আর জি, জি। সেক্রেটারি সাহেব আমাকে বলেছিল যে যখনই একতরফা রাজি আর একতরফা রাজি নয়, মানে ছেলের বাপ রাজি মেয়ের বাপ রাজি না, কি মেয়ের বাপ রাজি ছেলের বাপ রাজি নয়, তাহলে দুই পক্ষ মিল হয়ে তো বিয়ে হয়, একতরফা রাজি একতরফা রাজি না, ওখানে বিয়ে নাকি হবে না। ওটা মসজিদ সেক্রেটারি বলেছে, আমি তো জানি না, আমি ওই জন্য আপনাকে বলি, জিজ্ঞেস করি। রাজি, আমার কুফু কথা হুজুর বুঝতে পেরেছেন? দেন, এটার ভিতর কুফু হুজুর কুফু যদি বরাবর হুজুর হয়। জি, জি। এক মিনিট কথা শুনি, বলেন। বাবা কথা বলছি। হ্যাঁ, এখানে যদি থাকে, মনে করেন ছেলের বংশ এক পর্যায়ে, মেয়ের বংশ ওই পর্যায়ে, মনে করেন যে, ধরেন যে ছেলের বংশ হচ্ছে আহ কি ব্যবসায়িক, বুঝতে পারছেন? আর মেয়ে বংশ হলো কি, যদি কি হয়, রাখালি হয়, বা কি জানি কমা কয় না, কমা কম 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 ধরনের হয়, তাহলে এখানে একটু সমস্যা হয়, বুঝতে পারছেন? যদি বরাবর হয় তাহলে সমস্যা থাকে না। আর যদি কম বেশি হয়, এটাতে কুফু কুফু মিলাতে হবে, এটাকে বলা হয় কুফু, বুঝতে পারছেন? জি আচ্ছা হুজুর, আরেকটা জিনিস আমি জানার জন্য, আর অন্য কিছু না, আমি হয়তো এই জিনিসটা বুঝি না, জানি না, তারপরে জানার জন্য, যদি আপনার দেখা গেছে আমরা তো দেখি সাধারণত বিয়ের খুতবাটা পুরুষরা পড়ে, কিন্তু কি এটা মহিলা যদি এরকম জানে বা তাই পড়াইলে কি ঠিক হবে হুজুর? না, না, মহিলাদের পড়াতে হবে না। আচ্ছা আচ্ছা, আর একটা একটা জিনিস জিনিস যে হুজুর এটা বুঝলাম। জি। আচ্ছা হুজুর, এটা বুঝলাম, বা এই যে নাজমুল ভাই এখন যে ঘটনাটা বললো, ঠিক আছে, বা এটা একটু বুঝে বলবেন আর কি, বা যদি মেয়ে ছেলে বা নিজেরা নিজেকে খুতবা পড়লে বা এরকম কিছু পড়লে কি এটা কি বিয়েটা হবে না হবে না হুজুর? বিবাহ হয়ে যাবে। বিবাহ হচ্ছে, এখানে যেতে জায়েজ সহজ করে। বিবাহ কাজটা সহজ। মনে করেন যে এই ছেলে পক্ষ প্রস্তাব দিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো? বা মেয়ে বলতে যদি রাজি থাকে, আর আর ছেলে পক্ষ যদি বলে যে কবুল, ছেলে যে ছেলে বিয়ে করবে সে বলে কবুল, মানে তাকে বলতে হবে কবুল, তাহলে বিবাহ হয়ে যাবে। আর সাক্ষী থাকতে হবে, মোহর নির্ধারিত হতে হবে, বুঝতে পারছেন? এই চারটা জিনিস, এটা হচ্ছে না ইজাব, ওস্তাদ, হ্যাঁ। একটা জি সাক্ষী, একটা মোহর। এই চারটা জিনিস থাকলেই বিবাহ হয়ে যাবে। আর খুতবা যেটা বলতেছেন এটা হচ্ছে সুন্নত, বুঝতে পারছেন? বিবাহের উসুল হচ্ছে চারটে। জি হুজুর, জি হুজুর, আমি আর একটু জি জানার জন্য বলতেছি, মনে করেন যে আপনার ছেলে মেয়ে দুইটা ভাগ্যে গেছে, তো আহ ভাগ্যে যাওয়ার পরে দিয়ে এখন দেখা গেছে তারা নিজের থেকে একদম সাক্ষী হাজির করলো, তারা নিজেরা আহ, মোহর নির্ধারিত করলো, ঠিক আছে, মোহর নির্ধারিত করার জন্য ওই যে সুন্নতের খুতবা যেটা বলে না, ওটা যদি বা ছেলে নিজের বিয়েতে নিজে পড়লে এটা কি ঠিক হবে হুজুর? হ্যাঁ, পড়তে পারবে, সমস্যা নেই, পড়তে হ্যাঁ জি হুজুর, জি জি, এটাই আর কি। কেউ করে যে আল্লাহ আল্লাহ মানুষদের দিয়ে কি করা খুতবা পড়ানো হয়, বুঝতে পারছেন? বুজুর্গ জি মানুষদের খুতবা পড়ানো হয়, তাতে বিবাহের মধ্যে বরকত হয়, বুঝতে পারছেন? মনে করেন সাংসারিক বরকত হতে পারে, তারপরে হায়াতের মধ্যে বরকত হতে পারে, বিভিন্ন ধরনের বরকত তো আর দেখা যায় না। এই জন্যই আল্লাহ আল্লাহ মানুষদের দিয়ে কি করা খুতবা পড়া। নিজের বিয়ার যদি সাহস থাকে, শরম না থাকে, বা শরম না লাগে, শরম তো আছে সবারই, তাহলে নিজের বিয়েতে নিজেই খুতবা পড়তে পারবে, সমস্যা নাই, ও, বুঝতে পারছেন? আমি তো আগে জানলে তাহলে পড়ে নিতাম।
মাওলানাকে 500 টাকা দেওয়ার দরকার কি ছিল? আপনি আগে বললে তো এরকম করতাম, বেকার টাকাটা চলে গেল। না হুজুর অর্ধেক শুনেন, বিবাহতে খরচের একটা ইয়া দেখে, বুঝছেন? হুজুর বিবাহের ভিতর খরচের একটা ইয়া মাত্রা, কারণ এখান থেকে আপনার খরচ করা শুরু হয়। আপনি যদি প্রথমে কাঞ্জুসি করেন তাহলে কিন্তু সারা জীবনে মানে কাঞ্জুসি থাকবে। এই জন্যই বিবাহের শুরুর দিক থেকে কি করতে হয়, খরচ করতে হয়। এই হিসাবে আপনারটাও ঠিকই আছে, বুঝতে পারছেন? মানে হুজুর এই মাসালাটা জি দিয়ে তো ওস্তাদ। আরো মুসিবত হচ্ছে, এখন থেকে যে নাজমুল ভাই ওস্তাদ, বিয়ে আরেকটা করে আমার যাবে, অন্যদের কথা দিতে পারবো। ওস্তাদ, আমাদের এখানে বিয়ের সময় সে ফটো তুলবে, আমাকে বলবে বরের হাত ধরে জড়িয়ে ধরো ফটো তুলি। হ্যাঁ, কত কি করবে এইসব, কি আর মানে ক্যামেরা আসে এইসব কত কি, আর মেয়েগুলো সব সে হলুদ শাড়ি আর হলুদ পরে, আর সেই কাঁকে একটা কলসি, ওই কলস কলস নিয়ে, আর ঢং ঢং করে নদী গা দিতে যাবে কি সব এইসব। আমাকে রেখে ফটো তোলো, বিয়ে পড়াবো ফটো তুলছে, হাত তুলে দোয়া এটা করি হচ্ছে তাও হিন্দু ফটো আনার রসুন। তুলছে। না না, এটা হচ্ছে হিন্দু আনার রসুন। এই যে ফটো তোলা, শাড়ি পরা, হলুদ পরা, হলুদ শাড়ি পরা, তারপরে কলস নিয়ে, এটা হচ্ছে হিন্দু আনার রসুন। এটা শরীয়তে জায়েজ নাই, এটাতে গুনাহ হবে অনেক। এখানে তো সব সব তাই, এটা সব আমি কি বলবো, বলে বলে পারি না। হুজুর সবচেয়ে সব তাই। সবচেয়ে কি উত্তম বিয়েটা হয়েছে কি মসজিদে বিয়া পড়ানো বা এটা নাকি? জি জি, বিয়ে পড়ানো, আবার মসজিদে বিয়ে, আবার শুক্রবার জুম্মার দিন হলে ভালো। ওস্তাদ, আমারটা আপনাদের দোয়া আলাদা হলে আমারটাই ভালো হয়েছে, কারণ এই যে মোগরাহাট ইস্তামা, আব্দুর জি। রহিম তো জানে এত লোক হয়, ট্রেনের টিকিট পর্যন্ত পাওয়া যায় না, বিশাল ভিড়। ওই ইস্তামায় আমার বিয়েটা হয়েছিল ওস্তাদ। আর আচ্ছা আচ্ছা, খাওয়ান ভালো। দাওয়ান মেয়ের বাড়ি কিছু খাওয়া হয়নি, লোকেরা আমাদের বাড়ি খেয়েছে, বাড়ি 1 টাকাও হ্যাঁ, আপনি খরচা করে দেন। তাহলে তো ভালোই, সুন্দর তরিকা হয়েছে আপনারটা। আর কারণ আরো আপনাদের সামনে গুলজারের সুন্নতে এই অধ্যায়, বিবাহের সুন্নত, ওটাতে এরকম ভাবে আছে, মানে মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না, ছেলেদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়। মানে জি ছেলের ওস্তাদ। কাছে এক রাত অতিবাহিত হওয়ার পর পরের দিন খাওয়ানো হয়, এটাকে বলা হয় অলিমা, বুঝতে পারছেন? জি ওস্তাদ। আপনাদের সামনে গুলজার আছে, গুলজার সুন্নতের একটা অধ্যায় আছে, বিবাহের সুন্নত, ওটাতে আসবে ইনশাআল্লাহ। পরীক্ষার পর হবে ইনশাআল্লাহ। আমি খাইনি আর কিছু লিও নি, ওই যে শাক পাশাক দেবে বলেছিল, কিচ্ছু নেই। জি হুজুর জি। মাশাআল্লাহ, সব নাজমুল বাইরে কই দিন না, ঠিক আছে? পরে কিন্তু মনে করেন যে হ্যাঁ উল্টা সিধা কাম করে বইয়ে থাকবো। ওসব বলছি কালকে সকালবেলা বিয়েটা পড়িয়ে দেবো, যা হবে হবে তারপর। দেখছেন দেখছেন ও আরো দেখছেন ঝামেলায় গিয়ে মশলা তো বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবেন যে বিয়ের মশলা 4 জন সাক্ষী চাই, আমি তো সব জানিও না, আর কেন গন্ডগোলে পড়বো, বিয়েটা পড়িয়ে দেবো। 4 জন সাক্ষী না, 2 জন সাক্ষী থাকলেই যথেষ্ট, বা 4 জন, হ্যাঁ 4 জন তো লাগবেই। না না, বললো না 4টে নিয়ম, আমি তো 4টে নিয়ম জানি না, আমি দুটোই জানি, একটা উকিল হয় আর সাক্ষী হয়, বাদ বাকিটা জানি না এইসব। না না, একটা হচ্ছে ইজাব, একটা হচ্ছে কবুল, হ্যাঁ, একটা হচ্ছে সাক্ষী, আর একটা হচ্ছে মোহর, মানে একটা হচ্ছে আচ্ছা, ইজাব। ইজাবটা কি হুজুর? ইজাবটা মনে করেন যে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, বুঝতে পারছেন? আপনি ওলি, বা আপনার শ্বশুর অথবা আপনার পিতা, মানে মেয়ের দাদা, মহরম যেগুলো আছে ওগুলাকে বলা হয় ওলি, বুঝতে পারছেন? মেয়ের মহরম, যে মনে করেন এতে মামা হতে পারে, নানা হতে পারে, দাদা হতে পারে, বাপ হতে পারে। আর খালু হুজুর ফুফা, খালু ফুফা এগুলো হবে না, বুঝতে জি পারছেন? জি তো জি। এই সমস্ত মহরম, তারা মেয়ের কাছে যাবে, যাই বলবে যে অমুকের ছেলে অমুকের সাথে তোমাকে কি করতেছি, বিবাহ দিতেছি, তুমি কি রাজি আছো? হ্যাঁ, মেয়ে বলবে যে হ্যাঁ আমি রাজি আছি। এখন এটা এটা তো শুনলো, এখানে একজন সাক্ষী নিতে পারে, হয় মেয়ের চাচা অথবা মামা, বুঝতে পারছেন? মহরম সাক্ষী হতে হবে। জি। তো সাক্ষী হওয়ার পর, বিশেষ করে আমরা তো জানি না, আমরা আমার কাছে শুনছি, এবার আমরা মিলাদে যখন হবে, বিয়ে বাড়ি অনুষ্ঠান, এমনি সময় সবার সঙ্গে বলবো, ওই জন্য জানছি। আর আরেকটা, বরটা বসে থাকে আর সব ওই হ্যাঁ ওটা বলা যায়, হাত বরের কাছে ধোয়া এটা সমস্যা নেই, করে চলবে। মেয়ের কাছে যে খুতবা পড়া এটা জায়েজ নেই। জি বলেন। ও, হুজুর এখানে ওরম করে বিশাল বিশাল মানে সব।
যেগুলো জি, হাদিস বলেন। ওই যে আপনার এই যে মুস্তাকিম নবী হুজুর আছে না, জি জি মুস্তাকিম নবীর হুজুরের একটা বয়ান দেখলাম, উনি খালি বলছিল বেশি বেশি বিয়া করতো। তো হুজুর এই ব্যাপারে যদি একটু আমাকে বলতেন। আজকে নয়, সামনে।